দেখেন দেয়া আছে হচ্ছে একটা ফাংশন, গিভেন ফাংশন ইজ দিস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই ফাংশনটার তাহলে কোথায় কোথায় গিয়ে হচ্ছে তার পোল থাকতে পারে এবং তার অর্ডার কত, খুব ইজিলি বোঝা যাচ্ছে তার অর্ডার হবে হচ্ছে 2। আর এই ফাংশনটা যেখানে ফেল করবে সেই পয়েন্টটা হবে হচ্ছে, তাহলে করবো কি, এটা ইকুয়াল টু হচ্ছে আমরা 0 বসাবো। দেন ফ্রম হোয়ার উই ক্যান ফাইন্ড জেড এর ভ্যালু হচ্ছে এরকম প্লাস মাইনাস আই। তাহলে প্লাস আই আর হচ্ছে মাইনাস আই, এই দুইটা পয়েন্টে হচ্ছে তার পোল আছে, যে পোলের অর্ডার হবে হচ্ছে 2। ওকে, তাহলে আমরা প্রথমে দেখবো যে প্লাস আই এর জন্য কিভাবে আমরা রেসিডিউ বের করতে পারি এই পয়েন্টে। তো তাহলে এটা আগে দেখেছি যে এটার অর্ডার হচ্ছে 2। তাহলে ফর্মুলা কিরকম হবে, 1 ডিভাইড বাই যত অর্ডার তার থেকে এক কম তার ফ্যাক্টোরিয়াল ডিফারেন্সিয়েশন। তাহলে এখানে ছিল হচ্ছে 2, 2 মিনস হচ্ছে 2 minus 1, দ্যাট উইল গিভ ইউ দ্য ফার্স্ট ডেরিভেটিভ অনলি। দেন ওই যে যেই পয়েন্টের অ্যারাউন্ডে বের করতে চাই আমরা, আপাতত ইন্টারেস্টেড হচ্ছে জেড ইজ ইকুয়াল টু প্লাস আই পয়েন্টে। তাহলে জেড টেন্ডস টু আই প্লাস আই পয়েন্ট, তাহলে জেড মাইনাস ওই পয়েন্টটা তার হচ্ছে অর্ডার। তাহলে অর্ডারটা এখানে 2 লিখেছি, আর যে ফাংশনটা ছিল সেই ফাংশনটা টোটালটাই এখানে বসিয়ে দেওয়া হয়েছে এখানে। সো এটা লিমিট বের করতে হলে যেমন করে করা যায়, খুব সিম্পল। তো আমরা দেখলাম যে এইরকম যদি থেকে থাকে তাহলে ওই যে ডিফারেন্সিয়েশন করতে হবে আমাদের। তো প্রথমেই হচ্ছে এই অংশটাকে আমরা ট্রান্সফর্ম করে নিতে পারি এরকম করে, সিম্পলিফাইড ভার্সন। তারপর এখানে এখানে একটা চলে যাবে, থেকে যাবে হচ্ছে জেড ডিভাইড বাই হচ্ছে এই যে নিচের যে অংশটা আছে ডিনোমিনেটরে। দেন ইটস কাইন্ড অফ ইউ বাই ভি, ওই রকম টাইপের একটা ডিফারেন্সিয়েশন। তাহলে ইউ বাই ভি যদি ডিফারেন্সিয়েশন হয়ে থাকে তাহলে সেটা নর্মাল ইউ বাই ভি মেথডে আমরা ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করলে দেখেন ইউ বাই ভি মেথডে এটা এরকম পাওয়ার স্কোয়ার হবে ভি স্কোয়ার, আর হচ্ছে এখানে ভি হবে, আর হচ্ছে এটার একবার ডিফারেন্সিয়েশন যে 1 হয় নর্মাল, মাইনাস সাইন দিয়ে ইউটাকে রেখে দিব, আর হচ্ছে ভিটাকে হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে হবে। এটা ডিফারেন্সিয়েশন করলে এমন হয়, সিম্পল খুব। তো ফাইনালি আমাদের যে রেজাল্ট যেটা পাওয়া যায় এই 0 রেজাল্ট আসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জেড ইজ ইকুয়াল টু আই পয়েন্টে তার রেসিডিউয়াল ভ্যালু হচ্ছে 0। ওকে, ঠিক একই রকম করে আমরা আরেকটা পয়েন্ট যেটা আছে জেড ইজ ইকুয়াল টু মাইনাস আই পয়েন্টে, সেই পয়েন্টও আমরা এরকম রেসিডিউ বের করে দেখতে পারি। এক্স্যাক্টলি একই প্রসেস হবে, শুধুমাত্র হচ্ছে এই মাইনাস আই এর জন্য। তো এখানে এই যে এরকম করে এক্স্যাক্টলি একই জিনিস করে ফাইনালি রেজাল্ট বের হলো যে এটার রেসিডিউ হচ্ছে এরকম 0 হয়। তো এরকম আমরা বের করে থাকতে পারি। এখন কথা হচ্ছে যে এটা বের করে এই আমরা যে এতক্ষণ পর্যন্ত যা কিছু করলাম, হ্যাঁ, যাতে কিছু দেখলাম, এই যে আপনি কোনো ফাংশন অ্যানালাইটিক নাকি নন অ্যানালাইটিক, তারপরে হচ্ছে এরপরে ওই ফাংশনটার কোন পয়েন্টে সিঙ্গুলারিটি আছে, সিঙ্গুলারিটি থাকলে কি টাইপের সিঙ্গুলারিটি, তার অর্ডার কত, দেন হচ্ছে ইন্টিগ্রেশন থাকলে কসিস ইন্টিগ্রাল ওগুলা দিয়ে কোনো কিছু করা যায় কিনা, এরকম বিভিন্ন থিওরেম অ্যাপ্লাই করার মেইন মোটিভেশন হচ্ছে, এগুলা করার পারপাস হচ্ছে যে আমরা আমাদের রিয়েলিস্টিক সিনারিওতে ফিজিক্যাল ওয়ার্ল্ডে অ্যাকচুয়ালি আমরা এমন কিছু প্রবলেম আমরা আমাদের অ্যারাইজ করে যেগুলা সলভ করতে হলে এই ধরনের এই টুলস গুলা আমাদেরকে ইউজ করতে হয়। ফর এক্সাম্পল যারা হয়তো অন্য অন্য কোর্সও পড়ান আপনারা, ফর এক্সাম্পল ধরেন স্ক্যাটারিং প্রবলেম কোয়ান্টাম মেকানিক্স এর, অথবা হচ্ছে ইলেকট্রোডাইনামিক্স এর ক্ষেত্রে আমি যদি বলি যে ওয়েভ ইকুয়েশন যখন সলভ করা হয় তখন দেখা যায় যে এমন কিছু কিছু ইন্টিগ্রেশন অ্যারাইজ করে যে ইন্টিগ্রেশন গুলোর মধ্যে এরকম হচ্ছে সিঙ্গুলারিটি অথবা হচ্ছে কোনো ফাংশনের অ্যানালাইটিসিটি ব্রেক হয়, এবং হচ্ছে তখন ওই সিঙ্গুলারিটি অথবা পোল এরকম থাকে ডিফারেন্ট অর্ডারের। তখন ওই ইন্টিগ্রেশন করার জন্য অ্যাকচুয়ালি আমাদের এতক্ষণ পর্যন্ত যা শিখেছি এগুলো সবগুলো জিনিসকেই তখন হয়তোবা সবগুলো অথবা কোনো কোনো জিনিসকে কাজে লাগানো হয় কম্বাইন্ডলি। সো দ্যাটস ওয়াই আমাদের এই ম্যাথমেটিক্যাল ফিজিক্সের এই কমপ্লেক্স ভ্যারিয়েবল অথবা যে এই টাইপের ইন্টিগ্রেশন গুলা অ্যানালাইটিসিটি এগুলো তখন ইম্পর্টেন্ট ইস্যু হয়ে দাঁড়ায়। হ্যাঁ, সো আমরা এরকম তাহলে অ্যাটলিস্ট দুইটা এক্সাম্পল ইন্টিগ্রেশন আমরা দেখবো যেগুলো হয়তোবা আমরা এই এই যা শিখেছি অথবা দেখলাম এগুলা দিয়ে কিভাবে ট্যাকল করা যায় অথবা শর্টকাট ওয়েতে কিভাবে বের করা যায়। হ্যাঁ, তো সেটা আমরা দেখবো। তো এটার জন্য বিভিন্ন টাইপ আছে অ্যাকচুয়ালি, এখন সবগুলো টাইপের মধ্যে যাওয়া পসিবল না, আমি হয়তোবা দুইটা টাইপের কথা বলবো এখানে। কিন্তু অনেকগুলো টাইপ আছে, এগুলো ক্যাটাগরাইজ করা যায় যে কোন টাইপের ফাংশন দেয়া আছে। সো আমি দুই টাইপের প্রবলেম আমি সার্টেনলি দেখবো আমরা। সো একটা টাইপ এখানে যে এরকম যে ডেফিনিট ইন্টিগ্রাল হবে তারা, এবং এই এখানে ইন্টিগ্রেশনের ভেতরে যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনটা হবে হচ্ছে কাইন্ড অফ পি বাই কিউ এরকম, এবং যেটা কিনা এক্স এর একটা ফাংশন অথবা ওয়াই হতে পারে, এরকম ফাংশন হবে। এবং এখানে একটা স্পেশাল কন্ডিশন হচ্ছে এইখানে পি অফ এক্স নামে যে পলিনোমিয়াল অর কিউ অফ এক্স নামে যে পলিনোমিয়াল আছে
তাদের মধ্যে এই কিউ অফ এক্স পলিনোমিয়াল যেটা হবে তাদের ডিগ্রি, মানে তার যে পাওয়ার, সেই পাওয়ারটা অবশ্যই পি অফ এক্স এর চেয়ে 2 অর্ডারের বেশি হতে হবে। ফর এক্সাম্পল পি অফ এক্স যদি এক্স হয়ে থাকে তাহলে কিউ অফ এক্সটা অবশ্যই এক্স কিউবড এই শেপের হতে হবে। হ্যাঁ, অথবা পি অফ এক্স যদি ফর এক্সাম্পল কোনো কনস্ট্যান্ট 1 হয়ে থাকে তাহলে নিচে এটা অবশ্যই এক্স স্কোয়ার্ড এরকম হতে হবে। এটা হওয়ার পিছনে একটা কারণ আছে, এটা প্রসেসটা সলভ করতে গেলে তখন আমরা দেখতে পাবো। অথবা এখনো বলে নিতে পারি যে সেটা হচ্ছে আমরা আমাদের এখানে দেখেন লিমিট হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। সো আমরা যেটা করব, আমাদের এই ইন্টিগ্রালটাকে আমরা একটা ডেফিনেট ইন্টিগ্রাল আমরা শেপ দিব। ফর এক্সাম্পল সেটা হতে পারে যে কোনো একটা ডিস্টেন্স -r থেকে +r ডিস্টেন্স। সো এখানে একটা ফর্ম তৈরি হবে। হ্যাঁ, একটা নিউমারেটর একটা জিনিস থাকবে, একটা ফাংশন, আর ডিনোমিনেটর একটা থাকবে। এখন এখানে যদি এরকম টাইপের হয় 1/1 এক্স স্কোয়ার্ড, হ্যাঁ ফাইনালি 1/, এই যে অর্ডার 2 বেশি, দ্যাট মিনস হচ্ছে 1/x স্কোয়ার, এরকম কোন একটা কিছুতে ট্রান্সফর্ম করা যাবে। সো এখানে যদি আমি এই লিমিট যদি আমি নেই, দ্যাট মিনস এটা যেই ইন্টিগ্রালেরই পার্ট হোক না কেন অথবা কার্ভ পাথ হোয়াটএভার, এটা শেষ পর্যন্ত এরকম 1/x স্কোয়ার অথবা 1/r স্কোয়ার এরকম একটা শেপ হবে। এখন 1/r স্কোয়ার যদি শেপ হয় তাহলে সেক্ষেত্রে এটা ইনফাইনাইট ডিস্টেন্সে গিয়ে, আর এর লিমিট যদি আমি তখন ইনফাইনাইট নেই, তাহলে তখন এই ফাংশনটা, এই টোটাল এই ফাংশনটা একটা ডিগেইং হয়ে একটা জিরো ভ্যালুর কাছাকাছি চলে আসবে, অ্যাপ্রোচ করবে। তো আমরা এই এই জিনিসটা, এই অ্যাডভান্টেজটাকে আমরা কাজে লাগাবো আমাদের ইন্টিগ্রেশন করার জন্য। সো এটা একটা মেথড। হ্যাঁ, সবগুলো মেথড এরকম পড়বে এমন না, কিছু কিছু পড়ে, অনেকগুলো প্রবলেম এরকম পড়বে রিয়েল লাইফে। হয়তো বা দেখবেন যারা অনেকগুলো কোর্স পড়ান তারা এরকম দেখে থাকতে পারেন, কিন্তু সবগুলো পড়বে না, এরকম ক্যাটাগরি করা যায়, আগে বলেছি। সো আমি 2টা ক্যাটাগরি পড়বো। তো একটা হচ্ছে এটা এখন যেটা দেখতে চাচ্ছি এরকম। সো এইরকম টাইপের প্রবলেম থাকলে আমরা তখন কি করব, যে এরকম টাইপের প্রবলেম থাকলে আমরা আমাদের প্রথম কাজই হবে হচ্ছে একটা একটা কন্ট্যুর চুজ করা। হ্যাঁ, সেই কন্ট্যুরটা এরকম শেপের কোন একটা কন্ট্যুর হবে যার একটা রিয়েল অ্যাক্সিস থাকবে, যেটা কিনা এক্স নামে নামে রাখবো, আর একটা হচ্ছে imaginary axis y. That means this is a complex plane. So x and y, they are forming the complex plane z. সো তাহলে এই ফাংশনটা তখন আমরা লিখতে পারবো হচ্ছে f of z আকারে। তাহলে আমার টোটাল ইন্টিগ্রালটা আমার এই কন্ট্যুরের জন্য এখান থেকে এখানে গিয়ে আবার এখান থেকে এখানে ব্যাক করা, এটার তাহলে টোটাল মিলে আমি নাম দিব এটা একটা কন্ট্যুর। ওকে, সো এই টোটাল এই কন্ট্যুরটা হচ্ছে c আমাদের। ওকে, এখন এই কন্ট্যুরটার কয়টা পার্ট আছে? এই কন্ট্যুরের পার্ট আছে আসলে 2টা এখানে, একটা হচ্ছে -r থেকে +r পর্যন্ত, যেটা কিনা রিয়েল অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর। এই জন্য এটাকে এরকম করে অংশে ভাগ করা হয়েছে, ইন্টিগ্রাল -r থেকে +r পর্যন্ত f of x dx। দ্যাট মিনস এটা রিয়েল অ্যাক্সিস এর উপর এটা। সো আরেকটা কি আছে? আরেকটা হচ্ছে এই যে গামা নামে যে একটা সেমি সার্কেলের মধ্যে যেটা ড্র করা হয়েছে এখানে, গামা সেমি সার্কেল, এটা কমপ্লেক্স প্লেনের মধ্যে পড়েছে। সো এটাকে আমরা লিখেছি ইন টার্মস অফ জেড এ। তাহলে এই গামা সাবস্ক্রিপ্টটা এই জন্য দেওয়া হয়েছে যে এখান থেকে এই পর্যন্ত নেওয়ার জন্য। সো আমাদেরকে রেসিডিউ থিওরেম আমাদেরকে বলে যে টোটাল এই কন্ট্যুর ইন্টিগ্রেশন হবে হচ্ছে সাম ওভার যতগুলা রেসিডিউ, যতগুলো পয়েন্ট যদি এখানে থেকে থাকে, অসংখ্য পয়েন্ট হোক যতগুলাই হোক, সবগুলার যদি আমি রেসিডিউ বের করি তারপরে যোগ করে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে এটা সমান হবে। এটা হচ্ছে আমাদেরকে রেসিডিউ থিওরেম আমাদেরকে তাই বলে। এখন কথা হচ্ছে আমি এই ফর্মে আমি নেয়ার পেছনে আমার অ্যাডভান্টেজ কি, যা একটু আগে বলেছি যে আমি করব কি, এই যে আমার কাছে যেটা হবে আমার জন্য হচ্ছে এই ইন্টিগ্রেশনটা করা আমার জন্য ডিফিকাল্ট, যেটা আমাকে করতে দেওয়া হবে। বেসিক্যালি এই ইন্টিগ্রেশনটা আমাকে করতে দেওয়া হবে, আমাকে কিন্তু এটা করতে দেওয়া হয় নাই, আমাকে এটাও করতে দেওয়া হয় নাই, আমাকে করতে দেওয়া হবে এরকম টাইপের ইন্টিগ্রাল। তখন আমি এই ইন্টিগ্রেশনটাকে আমি এরকম কন্ট্যুর আর হচ্ছে এরকম সেমি সার্কুলার একটা হচ্ছে গামা কন্ট্যুর এরকম আকারে আমি এক্সপ্রেস করব। অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে যে আমি রেসিডিউ থিওরেম থেকে এই অংশটার ভ্যালু আমি অলরেডি জানি, হুইচ ইজ নোন অলওয়েজ, এরকম হবে। হ্যাঁ, অলওয়েজ হবে বলতে আর কি মিন করে যে মাঝে মধ্যে টু থাকে না, এটা কখন থাকে না সেটা আমি বলে দিব। হ্যাঁ, সো তাছাড়া সবসময় কন্ট্যুর ইন্টিগ্রালের রেজাল্ট এরকম হয়। এখন আমার তো বের করতে বলেছে হচ্ছে এইরকম কোন একটা কিছু, তাহলে এটার সাথে আরো যেটা আছে এটাকে কোনোভাবে আমি যদি এলিমিনেট করে দিতে পারি তাহলে আমার এই ইন্টিগ্রেশনের রেজাল্ট আমি পেয়ে যাবো, বিকজ এটার রেজাল্ট এটা। সো তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে এটা প্লাস এটা, যেটা এই প্লাসটা হচ্ছে 0 বানিয়ে দিব আমি। ওই যে বললাম পি ওভার কিউ, ওইটা ওই যে টেন্ডস টু 0 হয়ে যাবে অ্যাট ইনফাইনাইট ডিস্টেন্সে। সো ওই ইস্যুটা, ওই অ্যাডভান্টেজটা যদি আমি কাজে লাগাই তাহলে এই টার্মটাকে আমি ভ্যানিশ করে দিতে পারবো। সো দি অনলি রিমেইনিং পার্ট উইল বি দিস। সো দিস টার্ম যেটা কিনা আমার বের করতে বলা হয়েছে সেটা তাহলে রেজাল্ট হবে যে 2s পাই সাম ওভার রেসিডিউ, এটা সমান।
তো দেখি একটা এরকম এক্সাম্পল, আমি যদি একটা এক্সাম্পল প্রবলেম সলভ করি তাহলে এটা আরো বেশি ইয়ে হবে। তাহলে দেখেন এখানে ওই স্টেপ। একটা প্রশ্ন জি, আছে, হ্যাঁ বলেন। এখানে কি টোয়াইস পাই আই দ্বিগুণ না শুধু পাই আই দ্বিগুণ হবে না? একটু এটা জোরে সেমি বলতে হবে সার্কেল, কাইন্ডলি, সেমি একটু জোরে। সার্কেল যেহেতু সেমি সার্কেল, হ্যাঁ, তাহলে শুধু পাই আই দ্বিগুণ হবে না? আচ্ছা, এখানে এখানে দেখেন আমি এখনো পর্যন্ত হচ্ছে এটা হচ্ছে কন্ট্রোল, টোটাল কন্ট্রোলের জন্য হচ্ছে টুয়াইস পাই আই। হ্যাঁ, আমি এই সেমি সার্কেলের জন্য কিন্তু নিয়েছি এমন আমি বলি না এখনো, এটা অন্য সেমি সার্কেল, এটা সম্পূর্ণ কন্ট্রোলের জন্য। হ্যাঁ, জি কখন জি আসবে আমি এটা বলে দিব। যদি এমন হয় আমার এখানে যেই রেসিডিউ যেগুলা বের করতে হবে হয়তো এখানে কোনো পয়েন্টে পড়ছে, এগুলার জন্য হচ্ছে আমার টুয়াইস পাই আই। ওকে, এখনই বলে দিই তাহলে কনফিউশন। এইরকম যদি কোনো কন্ট্রোল হয় যে এইরকম পয়েন্টের সার্কেলের মতো থাকে, তাহলে তখন আমি পাবো হচ্ছে টুয়াইস পাই আই। কিন্তু কখনো কখনো আপনার এমনও কন্ট্রোল হতে পারে, একটু আগেও বলেছিলাম বোধহয়, যে এইরকম কোন একটা রিয়েল অ্যাক্সিস এর মধ্যে পড়ে গেছে, তাহলে এখান দিয়ে এসে আপনি কি করবেন, কন্ট্রোল তখন কোন দিকে ড্র করবেন? আপনি তো ওই সিঙ্গুলার পয়েন্টের মধ্যে দিয়ে পাস করতে পারবেন না। তাহলে তখন আপনাকে করতে হবে কি, এখানে একটা এরকম সেমি সার্কেল ড্র করতে হবে, সেমি সার্কুলার কন্ট্রোল। ওই ক্ষেত্রে হচ্ছে আপনার এই টুটা আসবে না। ওকে, জি জি জি, ধন্যবাদ। কিন্তু এখানে এই যে এই টুয়াইস পাই যেটা দেওয়া হয়েছে সেটা বেসিক্যালি যে এখানে ধরেন কোনো এরকম পয়েন্ট আছে এগুলোর জন্য। জি জি অ্যাকচুয়ালি কন্ট্রোলটা টোটাল এরকম না, কন্ট্রোলটা টোটালটা শেপ আরো অন্যরকম, আমি এক্সাম্পলটা করার সময় দেখাবো না। মেইন থিং হচ্ছে যদি সার্কুলার কোনো যদি এরকম পয়েন্টের অ্যারাউন্ডে আমি যদি কোনো সার্কেল ড্র করি, কমপ্লিট সার্কেল, তাহলে সেক্ষেত্রে ওখান থেকে আমি যে রেসিডিউ বের করবো সেটার জন্য রেজাল্ট আসবে হচ্ছে এরকম, এই টুয়াইস পাই আই সহ। যদি ওইটা সেমি সার্কুলার হয় তাহলে সেক্ষেত্রে আমার আসবে হচ্ছে পাই আই, তখন এই টুটা থাকবে না। ওকে, আচ্ছা, এখন ধরেন এই স্টেপ গুলো কিরকম, তাহলে আমি এরকম টোটাল কন্ট্রোল রাখবো, দুইটা অংশে স্প্লিট করবো, একটা মাইনাস আর থেকে আর পর্যন্ত, আরেকটা হচ্ছে গামা কন্ট্রোল। তারপরে আমাদের যে রেজাল্ট বের হয় সেটাকে টুয়াইস পাই আই ওই সাম ওভার রেসিডিউ নিব, রেজাল্ট পাওয়া যাবে। আচ্ছা, এখন একটা এরকম, তাহলে ফাইনালি আমাদের রেজাল্টটা এরকম একটা রেজাল্টের মতো আসবে আমাদের এখানে এরকম। সো এটাই তখন আমাদেরকে যেই ইন্টিগ্রেশনটা বের ডিটারমাইন করতে বলছে অথবা ইভালুয়েট করতে বলছে সেটার ভ্যালু আমরা পাবো। দেখেন এখানে যেটা টিপিক্যাল এক্সাম্পল হিসেবে যেটা নিছি এটা হচ্ছে স্পাইজেলের বইয়ের 196 নম্বর পেজ, স্যাম্পল প্রবলেম নম্বর 59। ওখানে আমাদেরকে এইরকম একটা ইন্টিগ্রেশন আমাদেরকে করতে বলেছে, যেখানে পি অফ এক্স এর ভ্যালু, পি অফ এক্স এর ভ্যালু হচ্ছে এখানে বেসিক্যালি 1, আর কিউ অফ এক্স কত আছে, কিউ অফ এক্স আছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 তার হোল স্কোয়ার। তার মানে এটা কিউ অফ এক্স এর মিনিমাম পাওয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি, আর কি ম্যাক্সিমাম পাওয়ার আমরা দেখতে পাচ্ছি হচ্ছে x টু দি পাওয়ার 4। সো আমাদের এই নিয়মের মধ্যে পড়বে এটা, রাইট? সো এখানে এই নিয়মের মধ্যে যদি পড়ে তাহলে দেখি কিভাবে করা যেতে পারে প্রবলেমটা। তাহলে হচ্ছে লিখেছি এই যে কিউ এর পাওয়ার 4, পি এর পাওয়ার 0। সো এটা টাইপ 1 এর মতো করে করা যাবে। আমরা করলাম কি, আমরা একটা টোটাল একটা কন্ট্রোল আমরা কনসিডার করব প্রথমে, টোটাল একটা কন্ট্রোল। তাহলে সেই টোটাল কন্ট্রোলটা হচ্ছে এই যে এইখান থেকে এই পর্যন্ত গিয়ে এই পর্যন্ত ব্যাক করে এখানে ফেরত আসা। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাকে দিব টোটাল সি, এই কন্ট্রোল সি, এই অংশটা। তাহলে এটাকে আমি ইন টার্মস অফ কমপ্লেক্স প্লেনে আমি এক্সপ্রেস করব। এখন এটার মধ্যে দেখেন রিয়েল অ্যাক্সিসও আছে, কমপ্লেক্স প্লেনও আছে। তাহলে এই জন্য আমি ইন টার্মস অফ জেড আমি ওই ফাংশনটাকে আমি এক্সপ্রেস করেছি এরকম কমপ্লেক্স নাম্বার দিয়ে, কমপ্লেক্স ভ্যারিয়েবল ইউজ করে। এখন এটার কয়টা পার্ট, এটার বেসিক্যালি পার্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে মাইনাস আর থেকে প্লাস আর পর্যন্ত। তাহলে মাইনাস আর থেকে প্লাস আর পর্যন্ত যেটা রিয়েল অ্যাক্সিসে, এই জন্য আমি ইন টার্মস অফ রিয়েল ভ্যারিয়েবল এক্স এ আমি এক্সপ্রেস করেছি ওই ফাংশনটাকে। এরপরে এই গামা নামে যে অংশটা আছে এইটা, এটা হচ্ছে কমপ্লেক্স প্লেনে আছে, তাহলে এটাকে আমি ইন টার্মস অফ জেড আমি এক্সপ্রেস করেছি। ওকে, তাহলে আমার এই কমপ্লেক্স প্লেনে আমার আসলে ফাংশন কোনটা, আমার ফাংশন হচ্ছে 1 ডিভাইডেড বাই এই অংশটা, রাইট? সো আমার ফাংশন হচ্ছে এটা। এখন আমার দেখতে হবে এই ফাংশন যেটা কমপ্লেক্স প্লেনে আমি যে ফাংশনটা আঁকলাম অথবা ফাংশনটা যেটা আমার দেয়া আছে দেখলাম, সেই ফাংশনটার কোনো পোল আছে কিনা, পোল থাকলে সেটার অর্ডার কত, দেন হচ্ছে ওইটার, তাহলে তখন আমার ওই পোলগুলোতে রেসিডিউ বের করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কাজ। তাহলে দেখি এই ফাংশনটার পোল কোথায় কোথায় আছে। দেখেন এখানে এই ফাংশনটার দেয়া আছে হচ্ছে
এফ অফ জেড এইরকম, তার মানে এই টার্মটা যখন 0 হয়ে যাবে তখন হচ্ছে ফাংশনটা অ্যানালাইটিক থাকবে না, তাহলে ওই ওই জায়গায় গিয়ে আমার পোল থাকবে। হ্যালো, চাইলে কেউ কিছু জিজ্ঞাসা করলেন? না মনে হয়। আচ্ছা আচ্ছা, তাহলে এই ফাংশনটার অ্যানালাইটিক হয় না কখন? যখন এই নিচের এই অংশটা যখন 0 হয়ে যায়, তাহলে এই অংশটা আমি 0 বসালাম, তাহলে এখান থেকে আমি জেড এর ভ্যালু আমি বের করতে পারবো, রাইট? যে কোন কোন পয়েন্ট গুলাতে এই ফাংশনটা তাহলে পোল এক্সিস্ট করে। তাহলে আমি দেখলাম এই যে কিছুই না, এই যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন। সো এটাকে ওই যে x ইজ ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস c স্কয়ার রুট অফ b স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2iz এই ফর্মুলা অ্যাপ্লাই করে এখান থেকে ফাইনালি যেটা দেখা গেল যে z এর ভ্যালু হচ্ছে এরকম হয়। দ্যাট মিন্স হচ্ছে z এর ভ্যালু -2 প্লাস i, এই পয়েন্টে গিয়ে একটা পোল আছে, আরেকটা হচ্ছে -2 মাইনাস i, এই পয়েন্টে গিয়ে একটা পোল আছে। ক্লিয়ার? এই দুইটা পয়েন্ট হচ্ছে আমাদের টার্গেট, যে এই দুইটা পয়েন্টে পোল অবশ্যই আছে, তাহলে ওই জায়গাগুলোতেই ফাংশনটা নন অ্যানালাইটিক। তাহলে সেই পয়েন্টটা আমি এরপরে করবো কি, আমার কাজ হবে যেই কন্ট্রোলটা আমি ড্র করছি এই ইকুয়েশন এই প্রবলেম সলভ করার জন্য, এই পয়েন্ট দুইটা আমি ওখানে বসাবো। আমি দেখি এই পয়েন্ট দুটো কোথায় আছে, দেখেন রিয়েল অ্যাক্সিস বরাবর -2 আর ইমাজিনারি অ্যাক্সিস বরাবর হচ্ছে +1। তাহলে হচ্ছে রিয়েল অ্যাক্সিস বরাবর হচ্ছে -2 এইদিকে, আর হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস বরাবর হচ্ছে +1, তার মানে উপরের দিকে, তার মানে এখানে কোন একটা পয়েন্ট হবে। হ্যাঁ, তাহলে হচ্ছে আমার পয়েন্টটা হবে হচ্ছে এখানে কোন একটা পয়েন্ট। তাহলে এটা হচ্ছে -2 প্লাস i এর এই পয়েন্টটা। আচ্ছা, আরেকটা পয়েন্ট, ওইটা তো মুছে গেল। আরেকটা পয়েন্ট ছিল হচ্ছে -2 মাইনাস i, রাইট? এই পয়েন্টটা কোন দিকে? রিয়েল অ্যাক্সিস বরাবর -2, রিয়েল অ্যাক্সিস বরাবর -2, তারপরে হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস বরাবর হচ্ছে এখানে মনে মনে 1 আছে, রাইট? তাহলে 1i, তাহলে -1i, তাহলে -1i নিচের দিকে। এখন খেয়াল করে দেখেন তো এই পয়েন্টটা, এই -2 মাইনাস i, এই পয়েন্টটা কি কন্ট্রোলের বাইরে পড়ছে না ভেতরে পড়ছে? বাইরে তাহলে আমার যে গিভেন ফাংশন, তার জন্য এই পয়েন্টটা নিয়ে আমার ওরিড হওয়ার কোনো দরকার নেই। তাহলে এই পয়েন্টে আমার ফাংশনটা অ্যানালাইটিক হোক বা না হোক, এটা আমার কোনো দরকার নেই। তাহলে এই পয়েন্ট আমার হিসাবের বাইরে। তাহলে এই পয়েন্টে আমি কোনো রেসিডিউ বের করবো না, আমি কোনো ইন্টিগ্রেশন করবো না, কিচ্ছু বের করবো না এখানে। সো এটা বাদ। তাহলে আমার অনলি রিমেইনিং পয়েন্ট হচ্ছে অ্যাকচুয়ালি এই পয়েন্ট। এখন এই পয়েন্টে আমার রেসিডিউ বের করতে হবে, তাই না? এখন অ্যাকচুয়াল ফিগারটা আসলে এরকম না, অ্যাকচুয়াল ফিগারটা হয়ে যাবে আসলে অন্যরকম। আমার কি করতে হবে, এই যে দেখেন এখানে একটা আমার টোটাল কন্ট্রোল হচ্ছে ছিল এরকম বড় করে আঁকলাম। হ্যাঁ, এদিকে হচ্ছে প্লাস আর, তাহলে -r প্লাস আর, এখান থেকে এটা ছিল অ্যাকচুয়ালি এক্স অ্যাক্সিস বরাবর, এটা ধরে সেন্টার, তো কন্ট্রোলটা পড়ছে হচ্ছে এখানে। হ্যাঁ, আমি করতে হবে কি, আমার এই পয়েন্টের এই -2 প্লাস i, এই যে পয়েন্ট আছে, এই পয়েন্টের অ্যারাউন্ডে আমার একটা ওই ফাংশনটাকে আইসোলেট করে ফেলতে হবে, ওই পোলটাকে আইসোলেট করতে হবে। তাহলে আমি কি করবো, আমি -r থেকে +r পর্যন্ত গিয়েছি, তারপর এখান থেকে আমি গামা নামে যেই সার্কেল আঁকছি সেদিকে গিয়েছি। এখানে গিয়ে আমি যেটা করতে হবে, এই পর্যন্ত এসে আমার দেখতে হবে যে এটাকে কিভাবে, এই পয়েন্টটাকে কিভাবে অ্যাভয়েড করা যায়, কারণ এই ফাংশনটা কিন্তু সম্পূর্ণ এই রিজনের মধ্যে কিন্তু সে অ্যানালাইটিক, রাইট? অ্যানালাইটিক না? সম্পূর্ণ রিজনের মধ্যে অ্যানালাইটিক এক্সেপ্ট এই পয়েন্টটা। তাহলে আমার এই পয়েন্টে আসলে রেসিডিউ বের করব। তাহলে এই পয়েন্টের জন্য আমার ওই যে যেটা বললাম, এরকম করে আমি এখানে গিয়েছি ঠিকই, বেসিক্যালি এখানে এই পয়েন্টটাকে আমার আইসোলেট করতে হবে। তাহলে আমি এখানে ওই যে অ্যাপসাইলনের মতো একটা রেডিয়াস আমাকে ড্র করতে হবে এখানে। এখন আমি তো ব্রেকিং দিতে পারবো না কোনো, তাহলে এখান থেকে আমি করব কি, এখান থেকে এখানে আমি যেটা করব, আমি এখানে গিয়ে এইরকম কন্ট্রোলের মতো হবে, এটা হচ্ছে -r, এটা হচ্ছে +r, এটা হচ্ছে আমার ওই গামা। এখানে এসে আমার এই পয়েন্টটা এখানে ছিল, তাহলে আমি করব কি, এখানে এসে
এই পর্যন্ত গিয়ে আমি এখানে একটা সার্কুলার একটা রিং এর মতো এঁকে সার্কেল ওই যে এপসাইলন রেডিয়াস এর, তারপর আমি এই যে এখানে চলে যাব। ওকে, তাহলে সিচুয়েশনটা বেসিক্যালি এইরকম। ওখানে এই ফাংশনের সব জায়গায় এই যত এই বাউন্ডেড কার্ভ যত আছে এই যে সব জায়গায় এটার ভ্যালু হচ্ছে, ইন্টিগ্রেশন করলে কত ভ্যালু পাওয়া যাবে বলেন তো? সব জায়গায় অ্যানালাইটিক, তার মানে সব জায়গায় ইন্টিগ্রেশন করলে হচ্ছে 0 পাওয়া যাবে। শুধুমাত্র ওই পয়েন্টের অ্যারাউন্ড আমি যে নতুন যে সার্কেলটা আঁকলাম এপসাইলন রেডিয়াসের, সেখানে শুধুমাত্র আমাকে ওই যে ফাংশনটার একটা ভ্যালু দিবে ইন্টিগ্রেশন করলে। সেই ভ্যালুটা কত হবে? রেসিডিউ থিওরেম আমাদেরকে বলে এই ভ্যালুটা হবে যে 2 পাই আই, আর ওই যে সাথে ওই যে রেসিডিউ এর সমান যে অংশটা। ক্লিয়ার? আমরা বেসিক্যালি ইন্টিগ্রেশন করার সময় এই অংশটাই বের করি, বাকি অন্য কোনো কিছু বের করি না। এই জায়গায় কোনো কিছু আমরা বের করি না, শুধুমাত্র এই অংশটার অ্যারাউন্ডে এই যে এই ভ্যালুটা। কারণ ওই যে একটু আগে আমরা অনেক আগে প্রথম দিকে দেখেছিলাম যে সব জায়গায় ইন্টিগ্রেশন করলে আমাকে এক্স্যাক্টলি এইটুকুর অ্যারাউন্ডে এই সার্কেল, এই যে এই সার্কেলটার সমান ভ্যালু দিবে ইন্টিগ্রেশন করলে। আর কেউ একজন এর আগে, তাহলে দেখা যাচ্ছে আমি সিনারিওটা হচ্ছে এরকম যে, তাহলে দেখেন আমার যদি এই যে সম্পূর্ণ এই কন্ট্রোলের ভেতরে কোন এক জায়গায় যদি এই রিয়েল অ্যাক্সিস এর মধ্যে যদি না হয়ে যে কোনো জায়গায় যদি পয়েন্ট হয়, যেমন এই যে -2 + i যেটা কন্ট্রোলের ভিতরে, তাহলে সেক্ষেত্রে আমার যে কন্ট্রোলটা আঁকতে হচ্ছে সেই কন্ট্রোলটার একটা সার্কুলার কন্ট্রোল। খেয়াল করে দেখেন, এই কন্ট্রোলটা একটা সার্কুলার কন্ট্রোল। এই যে এখানে গিয়ে এই যে একটা সার্কেলের মতো আমাকে আঁকতে হয়েছে এখানে, হ্যাঁ, এই যে এই অংশটা, এটা একটা সার্কেল শেপের না, এটা সার্কুলার শেপের, এই জন্য 2 পাই আই এটা আসবে। কিন্তু যদি সিনারিও এমন হতো, সিনারিও ধরেন এইরকম, পুরোটাই তো চলে যায়, আহা, কিন্তু সিনারিও যদি এমন হতো যে আমার এই -2 + i এই পয়েন্টে না পড়ে আমার ধরেন শুধু +2 পয়েন্ট পড়ছে, শুধু +2 পয়েন্ট হলে কোন জায়গায় হতো? এই জায়গায় হতো, তাই না? শুধু +2, তাহলে পয়েন্টটা হতে হচ্ছে এই জায়গায়। এই জায়গায় কি আমার, এই জায়গায় আমি যদি এখন ড্র করতে চাইতাম তাহলে আমাকে কি করতে হতো? আমি এইরকম করে -r থেকে স্টার্ট করতাম জার্নি, এখানে যেখানে গিয়ে +2 পয়েন্ট আছে সেখানে গিয়ে আমি একটা এইরকম একটা সার্কেল আমি সেমি সার্কেল ড্র করতাম, পরে +r পর্যন্ত যেতাম, পরে গামা আমি ট্রাভেল করতাম এরকম, রাইট? এখানে যে পয়েন্টটা যেটা আছে এটা হচ্ছে z = ফর এক্সাম্পল +2 পয়েন্ট এখানে। তাহলে এখানে কি আমার টোটাল সার্কেল ড্র করতে হয়েছে? হয়নি। এখানে কিন্তু শুধু আমার একটা সেমি সার্কেল হলে কিন্তু আমি এই অ্যানালাইটিক না যে পয়েন্টটা, সেই পয়েন্টটাকে আমি অ্যাভয়েড করে যেতে পারি। এই জন্য এইরকম যদি কখনো এরকম রিয়েল অ্যাক্সিসের উপর যদি এরকম কোনো পয়েন্ট পড়ে থাকে যে পয়েন্টে পোল আছে, তাহলে সেক্ষেত্রে আমার টোটাল সার্কেল ড্র করতে হয় না, আমাকে তখন শুধুমাত্র একটা সেমি সার্কেল ড্র করলে হয়। সেক্ষেত্রে ওই আমার নিতে হবে হচ্ছে পাই আই, ওই সাম ওভার রেসিডিউ। কিন্তু এই ক্ষেত্রে এই প্রবলেমের ক্ষেত্রে এটা পড়ে গেছে হচ্ছে ভেতরে, ভেতরে গেলে আমাকে অবশ্যই এখান থেকে গিয়ে ওইরকম পুরো একটা সার্কেল ড্র করে আবার নিচে নামায় আসতে হয়। সো এখানে এই জন্য রেজাল্ট আসছে হচ্ছে 2 পাই আই সাম ওভার রেসিডিউ। এখন কিছু কিছু প্রবলেমে, কমপ্লিকেটেড প্রবলেমে দুইটাই থাকতে পারে। ফর এক্সাম্পল এখানেও পয়েন্ট আছে আবার এখানেও পয়েন্ট আছে, তাহলে কি করবেন? তাহলে এখানে গিয়ে এখানে এরকম একটা সার্কেল ড্র করে নিচে আসবেন, এখানে যাবেন, এখানে গিয়ে আবার এমন করবেন, আবার এরকম যাবেন। তাহলে এটার জন্য আসবে রেজাল্ট আসবে হচ্ছে 2 পাই আই সাম ওভার রেসিডিউ নিবেন, প্লাস এটার জন্য আবার পাই আই সাম ওভার রেসিডিউ নিবেন। এইরকম একটা দুইটা থাকবে এমন না, অনেকগুলাও থাকতে পারে, অনেকগুলা থাকতে পারে। হ্যাঁ, সো মেইন থিম হচ্ছে কন্ট্রোলের ভেতরে হয়ে গেলে 2 পাই আই হবে, আমাদেরকে দিবে যে দেখলাম আমরা এইভাবে। আর যদি রিয়েল অ্যাক্সিসে যদি পড়ে যায় সামহাউ, তাহলে সেক্ষেত্রে এই পাই আই কন্ট্রিবিউশন আমাদের আসবে। ওকে, লেটস সি এখন আমরা এই প্রবলেমটা সলভ করে দেখি। আমাদের তাহলে প্রবলেমের মধ্যে যেটা আমরা পোল পেয়েছি সেটা হচ্ছে -2 + i পয়েন্টে। সো -2 + i পয়েন্ট হচ্ছে কন্ট্রোলের ভেতরে পড়ছে, তাহলে সেটার জন্য শুধুমাত্র আমরা রেসিডিউ বের করব। তো রেসিডিউ বের করার সিস্টেম কি? আমরা লিমিট ইউজ করব এট দ্যাট পয়েন্ট। এটা একটা সেকেন্ড অর্ডারের পোল, তাহলে 2 - 1 ফ্যাক্টোরিয়াল হবে, আর 2 - 1 তার ডেরিভেটিভ, মানে দ্যাট মিন্স ফার্স্ট ডেরিভেটিভ। সো এরকম করে ডেরিভেটিভ বের করলে ফাইনালি একটা রেজাল্ট পাওয়া যাবে। রেজাল্টটা ধরেন এই যে করার মতো ইয়ে নেই কোনো,
খুব ইজি। এটা করলে দেখা যাবে যে ফাইনাল যে রেসিডিউ যেটা বেরোবে সেই রেসিডিউর ভ্যালুটা হচ্ছে -i/4। ঠিক আছে, তাহলে আমার এটা কি দিচ্ছে, আমাকে দিচ্ছে টোটাল এই ফাংশন কমপ্লেক্স ফাংশনটার কন্ট্রোল ইন্টিগ্রালের সমান, রাইট? তাহলে টোটাল কন্ট্রোলের ইন্টিগ্রেশন করা আর ওই যে শুধুমাত্র -2 প্লাস i নামে যে পয়েন্ট ছিল তার অ্যারাউন্ডে আমি যে ইন্টিগ্রেশনটা করছি, এই টোটালটার রেজাল্ট হচ্ছে এই যে এটা হবে হচ্ছে, কারণ একটা ছিল যেহেতু পয়েন্ট, এই জন্য একটা রেসিডিউ বেরিয়েছে এখানে, তার টুয়াইস পাই আই নিলে আমি এই রেজাল্টটা পাবো। তাহলে এটা হবে হচ্ছে টোটাল এই কন্ট্রোলের ইন্টিগ্রেশনের রেজাল্ট। কিন্তু এই টোটাল কন্ট্রোল কয়টা আমাকে ভাগ করা, এই একটা হচ্ছে -r থেকে +r পর্যন্ত একটা পার্ট, আরেকটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত যে গামা নামে যে পার্ট আছে। কিন্তু এই গামা নামে পার্টের মধ্যে কোনো ধরনের কোনো নন অ্যানালাইটিক কোনো পয়েন্ট আছে নাই, যেটা ছিল সেটা আমরা কিন্তু অলরেডি বের করে ফেলছি আলাদা। সো তাহলে এই ভ্যালুটা আমাদেরকে কত হবে, এই ভ্যালুটা হবে হচ্ছে 0। ওকে, এখন এই ভ্যালুটা যদি 0 হয়, আমরা একটু আগে দেখেছি যে টোটাল ফাংশনটাকে দুইটা অংশে ভাগ করা যায়। এই টোটাল এইটা মানে হচ্ছে ওই -r থেকে r পর্যন্ত, আর হচ্ছে ওই টোটাল এই গামা কন্ট্রোল এই অংশটা, এটা হচ্ছে গামা। হ্যাঁ, তাহলে এই -r থেকে r পর্যন্ত এটা হচ্ছে আমাদের বেসিক্যালি দরকার। তো আমরা করব কি, এই যে এই অংশটাকে আমরা আমাদের লিমিট, আমাদের যে ইন্টিগ্রেশনটা বের করতে বলছে সেটা হচ্ছে -∞ থেকে +∞। দ্যাট মিনস r এর ভ্যালুটা তাহলে আমরা লিমিট নিব হচ্ছে ∞ থেকে -∞ পর্যন্ত। তো তাহলে এটা এরকম হবে, আর এই টার্মটা 0 হয়ে যাবে ওই r টেন্ডস টু ইনফিনিটি হওয়ার জন্য, ওই যে যেহেতু বলছে ওই যে p/q ওই রকম হয়, তাহলে এই ভ্যালুটা 0 ইন্টিগ্রেশন করার পরে তাহলে টোটাল রেজাল্ট হবে হচ্ছে এরকম। তাহলে এটাই হচ্ছে আমাদের যে ইন্টিগ্রেশনটা দেওয়া ছিল তার রেজাল্ট এরকম হবে। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন? স্যার জি স্যার, সিনারিও থেকে দেখা যাচ্ছে ওটা একটা পুরো সার্কেল হচ্ছে না, এরকম সিনারিও থেকে মনে হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, ওই যে পুরো সার্কেল যেটা হচ্ছে না, ওই যে যেটা আমি ওই যে ড্র করছি এই যে এরকম করে, এই যে এরকম জি স্যার, জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে এই দুইটা লাইন ভেরি ক্লোজ, ওই যে বললাম না এপসাইলন টেন্ডস টু 0, এরকম দুইটা লাইন এত বেশি ক্লোজ যে আমরা হচ্ছে এটাকে পুরো সার্কেল হিসেবে চিন্তা করবো, যে এখানে এটা আসলে একটা সার্কেলই তৈরি করছে। বেসিক্যালি এটা এরকম করে গিয়ে সার্কেল তৈরি করে ধরেন ওই পয়েন্টে মিলে যায়নি কিন্তু মিলে যায় অবস্থা, ব্যাপারটা এরকম। টেন্ডস টু 0 স্যার। হ্যাঁ, টেন্ডস টু 0। সো এরকম করে এসে আবার এই যে এখানে আমরা ফেরত যাব। হ্যাঁ, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো এরকম করে আমরা করতে পারি এই টাইপের প্রবলেম থাকলে। ঠিক, আমরা স্যার যদি একাধিক থাকে এরকম স্যার, অনেকগুলো পার্ট থাকে। হ্যাঁ, অনেকগুলো পার্ট থাকতেই পারে। ফর এক্সাম্পল ধরেন আপনার এরকম আছে, হ্যাঁ, এরকম থাকতে পারে, এখানে গিয়ে একটা পয়েন্ট এরকম রিয়েল অ্যাক্সিসে পড়েছে, আরেকটু আপনি এটা ধরেন আপনার সেন্টার পয়েন্ট, এরপরে গিয়ে আরেকটা এরকম করে পড়েছে এরকম, এখানে গিয়ে আপনি গামা ড্র করছেন ঠিকই, এই গামাটা এইদিকে অ্যান্টি ক্লকওয়াইজ, কিন্তু আপনার এমন হতে পারে যে এখানে কোনো একটা পয়েন্ট আছে, এখানে কোনো একটা পয়েন্ট আছে, হতে পারে এরকম। তাহলে তখন প্রসেসে একই রকম, এখানে গিয়ে এরকম একটা সার্কেল ড্র করবেন, নিচে নেমে আসবেন, এরপর এদিকে গিয়ে এখানে গিয়েছেন, এখানে গিয়ে আবার একই রকম করে আপনি এরকম করে এসে এরকম করে যাবেন। যেগুলো বাইরে আছে সেগুলো আমাদের ইন্টারেস্টেড না। এখন কথা হচ্ছে এক্ষেত্রে তাহলে কি করবেন, এক্ষেত্রে হচ্ছে এটার জন্য রেসিডিউ বের করবেন, এটার জন্য রেসিডিউ বের করবেন, তাদের কন্ট্রিবিউশন হবে হচ্ছে টুয়াইস পাই আই সাম ওভার রেসিডিউ, এই দুইটার জন্য, ঠিক আছে, ভেতরের গুলা। কিন্তু বাইরেও তো আপনার এই যে রিয়েল অ্যাক্সিসে দুইটা পড়ছে, দেখছেন, এই যে এখানে একটা পড়ছে কন্ট্রোল, এখানে একটা সেমি সার্কেল পড়ছে। তাহলে এই দুইটার জন্য আপনি কি পাবেন, পাই আই, তাদের সামেশন নেবেন এই দুইটার জন্য, তারপরে সবগুলো একটা যোগ করে দিবেন একসাথে, তাহলে আপনাকে তখন দিবে যে টোটাল এই কন্ট্রোল ইন্টিগ্রাল। জি স্যার, সবগুলো যোগ করতে হবে। হ্যাঁ, এগুলো আরো অনেক আছে, ওই যে অনেক থিওরেম আছে, যে থিওরেম দিয়ে ওই যে প্রুফ করা যায় যে আমরা কোন মেথডে কোনটা ইউজ করব। হ্যাঁ, ওই যে বলে ওই যে লেমা অথবা থিওরেম এরকম আছে। সো ওগুলা চাইলে আপনারা দেখতে পারেন, ওই যে চার্চিল নামে একটা রাইটার আছে, তার বইতে এগুলা অনেক ডিটেলসে লেখা, আর কি একটা সম্পূর্ণ একটা বই লিখছে শুধুমাত্র এই ইন্টিগ্রেশন করার জন্য। হ্যাঁ, চাইলে ওগুলা দেখে নিতে পারেন। স্যার আপনার ক্লাস ম্যাটেরিয়াল গুলো একটু দিয়ে দিলে স্যার ভালো হবে স্যার।
হ্যাঁ আমি দিয়ে দিব না, আমি ওই ইমেল করে যে কোনো একজনের ইমেল আমাকে দিলে আমি তখন দিয়ে দিব না, ওই ধরেন যে 3:30 4 ক্লাস যখন শেষ হবে তখনই দিয়ে দিব। জি স্যার, আমাদের মাহফুজ ভাই আছে। হ্যাঁ আচ্ছা, এরপরে আমরা আমরা এতক্ষণ যেটা দেখেছি যে কোন একটা ফাংশন যদি এরকম যে ইন টার্মস অফ এক্স এ যদি থাকে তাহলে এরকম আমরা বের করেছিলাম, ইন্টিগ্রেশনটা এরকম করে করা যায় কমপ্লেক্স ভ্যারিয়েবল ইউজ করে। কিন্তু কখনো সবসময় তো আমাদের ইন টার্মস অফ এক্স এ নাও থাকতে পারে, আমাদের ট্রিগোনোমেট্রিক ফাংশনও থাকতে পারে। তো ট্রিগোনোমেট্রিক ফাংশন মিন্স ওই যে সাইন থিটা কোসাইন ট্যান এগুলা, এই টাইপের যেগুলা। তো এরকম যদি ট্রিগোনোমেট্রিক কোনো ফাংশনে যদি রেশনাল ফাংশন যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এই কমপ্লেক্স ভ্যারিয়েবল আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, তো সেটা কিভাবে করা যেতে পারে, আমরা করবো কি এই ট্রিগোনোমেট্রিক ফাংশন গুলাকে, এই থেটা যেগুলো আছে সেগুলোকে আমরা কমপ্লেক্স নাম্বারে আমরা এক্সপ্রেস করব। কমপ্লেক্স নাম্বার এক্সপ্রেস করার জন্য আমরা করবো কি, আমরা এই জিনিসটা আমরা ধরে নিব z is equal to e to the power I theta। দ্যাট মিন্স হচ্ছে এটা এমন একটা সার্কেল যে সার্কেলটার রেডিয়াস হচ্ছে 1 পোলার কোঅর্ডিনেটে। তাহলে z is equal to e to the power I theta মিন্স হচ্ছে একটা কন্ট্যুর কমপ্লেক্স প্লেনে, যেটা যদিও হয় না এখানে, সার্কুলার হওয়ার কথা ছিল, এটার রেডিয়াস হবে হচ্ছে 1 করে, রাইট? কারণ এই যে z is equal to r e to the power I theta লিখেন না, r এর ভ্যালু এখানে 1, সো তার মানে রেডিয়াস 1, এই যে রেডিয়াসটা 1, যেদিকে যাবেন রেডিয়াস 1। ওকে, তাহলে এই কন্ট্যুরটা আমি একটা কন্ট্যুর ধরে নিব যার রেডিয়াস হবে হচ্ছে 1। আচ্ছা, এখন আমার কাজ কি হবে, আমার কাজ হবে হচ্ছে এই ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলোকে আমি ইন টার্মস অফ জেড এ কমপ্লেক্স নাম্বারে এক্সপ্রেস করবো। তাহলে আমার ইয়া হবে হচ্ছে, প্রথমে এটা ধরেছি এরকম একটা কন্ট্যুর ড্র করে ফেলছি, দেন আমি এই ফাংশনগুলোকে ইন টার্মস অফ জেড এ লিখবো। জেড এ লিখতে হলে আমার কি করতে হবে, যে কোনো ফাংশনকে আমি কিন্তু সাইন অথবা কোসাইন ফর্মে আমরা ট্রান্সফর্ম করে নিতে পারি ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলোকে। তাহলে আমরা জানি সাইনের সাথে, সাইন থেটার সাথে ই টু দি পাওয়ারের সম্পর্ক কি সেটা আমি জানি। কিরকম, আমরা জানি সাইন থেটা মানে হচ্ছে, সাইন থেটাকে আমরা লিখতে পারি হচ্ছে ই টু দি পাওয়ার আই থেটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থেটা, রাইট? ডিভাইড বাই টুয়াইস আই, এরকম আমরা লিখতে পারি। তাহলে আমি সাইন থিটাকে ইন টার্মস অফ ই টু দি পাওয়ার থিটা আকারে লিখবো, আর আমি যেহেতু ধরেছি ই টু দি পাওয়ার আই থিটা মানে হচ্ছে জেড, তাহলে এখানে এই যে জেড ই টু দি পাওয়ার মাইনাস জেড এরকম বসাবো। তাহলে আমার সাইন থিটা ট্রিগোনোমেট্রিক ফাংশন কনভার্ট হয়ে যাবে হচ্ছে কমপ্লেক্স নাম্বার অথবা কমপ্লেক্স ভ্যারিয়েবল জেড এ। ওকে, এরপরে হচ্ছে তাহলে এরকম কোসাইন থাকলে কোসাইনকেও আমরা লিখতে পারবো, কোসাইনকেও একই রকম করে আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশনকে আমরা কমপ্লেক্স নাম্বারে কনভার্ট করতে পারবো। এখানে তারপরে কিছুই না, এই জেড ইনভার্সকে আমরা লিখি যে 1/z এরকম করে লিখছি, একটু ভগ্নাংশ এগুলা যোগ বিয়োগ করার পর এই যে এরকম একটা রেজাল্ট হয়েছে, আর কোসাইনেরটা এরকম হয়। আচ্ছা, কিন্তু আমাদের এই যে ইন্টিগ্রেশন গুলা ট্রিগোনোমেট্রিক ফাংশনে সেখানে আবার ডি থেটাও থাকে, রাইট? সাইন থিটা কোসাইন থিটা, কিন্তু ডি থেটা থাকে সাথে, কারণ ইন্টিগ্রেশনটা ট্রিগোনোমেট্রিক ফাংশনের সাইন কি অ্যাঙ্গেলের উপর হয়। সো তাহলে এই ডি থেটাকেও আমাদেরকে ট্রান্সফর্ম করে নিতে হবে ইন টার্মস অফ কমপ্লেক্স নাম্বারে। তাহলে ই টু দি পাওয়ার আই থিটা হচ্ছে জেড, তাহলে এখান থেকে আমি যদি ডিজেড বের করি তাহলে আমি অনায়াসে পেয়ে যাবো ডি থিটা আর ডিজেড এর রিলেশনশিপ। তাহলে এই ইন্টিগ্রেশন যেটা আমার দেয়া থাকবে, যেখানে ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকবে, সেখানে আমি ইদার এই যে এরকম সাইন থাকলে এরকম, কোসাইন থাকলে এরকম ইউজ করব, আর ডি থেটার জায়গায় আমি ইউজ করবো হচ্ছে এই যে যেটা বের হলো সেটা। তাহলে আমার ইকুয়েশন অথবা এই যে যেটা ইন্টিগ্রাল যেটা দেয়া আছে সাইন থেটাতে অথবা কোসাইন থেটাতে ডি থেটাতে, সেটা ইন টার্মস অফ কমপ্লেক্স নাম্বারে ট্রান্সফর্ম হয়ে যাবে। তারপরে কাজ সব আগের মতো। তাহলে এখানে একটা এক্সাম্পল আমি যদি দেখি, এটা হচ্ছে বিপি মানে হচ্ছে ম্যারিয়েল বোয়াস নামে একটা লোক আছে, তার বই, সেই বইতে হচ্ছে 527 নাম্বার পেজে 24 নাম্বার এক্সারসাইজ প্রবলেম, তার হচ্ছে আবার ই নাম্বার। তো এই প্রবলেমটা দেয়া আছে এই যে এরকম টাইপের একটা ট্রিগোনোমেট্রিক ফাংশনের হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে। এখন কথা হচ্ছে আমরা যে এই কন্ট্যুরটা ধরেছি, আমরা যে z is equal to e to the power I theta ধরছি, এইটা ধরাটা কতখানি অ্যাপ্রোপ্রিয়েট সেটা হচ্ছে, আমাদের দেখেন এখানে এটার মডুলাস কত, এটা রেডিয়াস হচ্ছে 1, তাই না? কোসাইন থিটা সাইন থিটা এগুলো ভ্যালু কিন্তু ম্যাক্সিমাম 1ই হয়। তো তার মানে এটা ঠিক আছে। প্লাস আমাদের ট্রিগোনোমেট্রিক ফাংশন গুলা হয় হচ্ছে 0 থেকে 2 পাই এরকম টাইপের, এরপরে কিন্তু আবার ওই আগের পিরিয়ডে সে ফেরত আসে। সো তার মানে এই কন্ট্যুর যেটা আমি ড্র করবো সেটা তাহলে এরকম 0 থেকে 2 পাই অথবা 0 থেকে পাই এর মধ্যে আছে কিনা, আছে।
কারণ এইটা z is equal to e to the power i theta এটাই 0 থেকে 2 পাই এর মধ্যে রান করে। সো আমার এই অ্যাসাম্পশন যেটা এই মেথডের সেটা তাহলে ঠিক আছে। এখন আমি করব কি, আমি এই যে এক্সপ্রেস করলাম, এটা ধরছি, dz বের হইছে, কোসাইন থিটা বের হইছে। আমার এখানে সাইন থিটা লাগতেছে না কারণ এখানে দেখা যাচ্ছে এটা কোসাইন থিটার ফাংশন। তো আমি শুধুমাত্র কোসাইন থিটা বের করছি ইন টার্মস অফ z এ। পেয়েছি এরকম তাহলে হয়। আরেকটা কি আছে, কোসাইন টুয়াইস থিটা। সো তাহলে এই কোসাইন টুয়াইস থিটারও আমি এরকম এক্সপানশন আমি এরকম করে বের করতে পারবো, এরকম হয়। আচ্ছা, এরপরে কি করা যেতে পারে? এরপরে আমরা করব কি, এই যে আমাদের যত ভ্যালু বেরোলো কোসাইন থিটার ভ্যালু এটা এখানে বসাবো, কোসাইন টুয়াইস থিটার ভ্যালু আমরা এখান থেকে নিয়ে বসাবো, ডি থিটার ভ্যালু যেটা সেটা এখান থেকে নিয়ে বসাবো। তো সবগুলো ভ্যালু এখানে বসানোর পরে সিনারিও ক্রিয়া কেমন হবে দেখতে? সিনারিও হবে হচ্ছে দেখতে, ধরেন এই যে এরকম একটা বিদঘটের শেপের একটা ফর্ম তৈরি হয়েছে ফাইনালি। এখন কথা হচ্ছে এখানে তাহলে আমার টোটাল এফ অফ জেড কত? এফ অফ জেড হচ্ছে আমার এই যে এই অংশটা, রাইট? এখন আমাদের বলতে হবে যে কোন কোন জায়গায় এই ফাংশনটা অ্যানালাইটিক না, কোন কোন জায়গায় পোল আছে তার। দেখেন তো দেখি কোন কোন জায়গায় পোল আছে এই ফাংশনের, বলেন কেউ একজন। স্যার শূন্য হবে একটা, আর একটা হচ্ছে -1/2 আর একটা -2। হ্যাঁ গুড, আপনি দেখে দেখে বলতেছেন নাকি? না স্যার, এই যে আমি এই ফাংশনটা। আচ্ছা যাই হোক, হ্যাঁ এটা z equal to 0, z equal to -1/2, z equal to -2। হ্যাঁ গুড। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এখানে যেই যেই জায়গাগুলোতে এই ফাংশনটা অ্যানালাইসিসটি ব্রেক করে সেটা আমরা এখান থেকে বের করতে পারবো সবগুলো জিরো বসিয়ে। দেখা যায় z is equal to 0 পয়েন্টে একটা, -1/2 -2 পয়েন্টে পাওয়া যায়। এখন z is equal to 0 পয়েন্টে এটা কত অর্ডার কত হবে? 2, এই পোলের অর্ডার 2। z is equal to 1/2 পয়েন্টে এটা অর্ডার 1, z is equal to -2 পয়েন্টে অর্ডার 1। এখন কিন্তু কথা হচ্ছে এই তিনটা পয়েন্টই কি আমার কন্ট্রোলের ভেতরে পড়ছে কিনা সেটাও একবার আমার চেক করতে হবে। যখনই আমি সাইন থিটা কোসাইন থিটাকে এই z is equal to e to the power i theta লিখছি, দ্যাট মিন্স ওই কন্ট্রোল যখন আমি এগেছি অথবা ধরেছি তখনই হচ্ছে যেটা হয়েছে এই কন্ট্রোলটার রেডিয়াস ছিল কত? 1। ওই যে একটু আগে বলেছি z is equal to e to the power i theta। -2টা পড়ে না, তার মানে হচ্ছে এই -2 পয়েন্টটা এটা এই পর্যন্ত 1, এই পর্যন্ত 1, এটা 1, এটা 1, কিন্তু এটা হচ্ছে z is equal to -2। দ্যাট মিন্স হচ্ছে রিয়েল এক্সিস বরাবর -2 পয়েন্ট, এই পয়েন্ট হচ্ছে তার এই z is equal to -2। তাহলে এটা আমাদের বের করতে হবে না, এটার জন্য কোনো কন্ট্রিবিউশন এই কন্ট্রোল ইন্টিগ্রালে থাকবে না। আমরা ইন্টারেস্টেড না এটার জন্য কোনো কিছু বের করে, যেহেতু এটা আউটসাইড দ্য কন্ট্রোলে পড়ে গেছে। তো আমাদের রয়ে গেল কি? আমাদের রয়ে গেল হচ্ছে z is equal to 0 পয়েন্ট, আরেকটা হচ্ছে z is equal to -1/2। -1/2 মিন্স হচ্ছে এই দিকের কোন একটা পয়েন্ট হবে, রাইট? তাহলে এই দুইটা পয়েন্টের জন্য আমরা করব কি, আমরা এই রেসিডিউ বের করব। রেসিডিউ বের করে আমরা হচ্ছে এই সাম ওভার যে এরকম রেসিডিউ নিয়ে আমরা মাল্টিপ্লাই করে দিব। তাহলে এটার জন্য আমরা এটা মনে হয় না করছি এখানে, কিন্তু এটা প্রসেস ওই একই রকম, যে হচ্ছে আপনি ওই যে ওই লিমিট নেবেন, যেহেতু সেকেন্ড অর্ডারের এটা কি স্যার পাই আই সামেশন অফ রেসিডিউ হবে না স্যার এই ক্ষেত্রে? এটা পাই আই রেসিডিউ হবে না, এটা একটা অন্য কারণ আছে। কেন, কারণটা কি বলতে পারবেন কিনা? এটা হবে না এই কারণে, কারণ দেখেন আগে, হ্যাঁ পোলার কোঅর্ডিনেটের জন্য স্যার। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা পোলার কোঅর্ডিনেট, এবং হচ্ছে এখানে কিন্তু আপনারা এই এতটুকু না, এটা রিয়েল অ্যাক্সিস এরকম না, এটা হচ্ছে টোটাল কন্ট্রোল কিন্তু এই পর্যন্ত, রাইট? সো আমরা এটা কোনোভাবে অ্যাভয়েড করতে পারি না ওই সেমি সার্কেল ড্র করে। আমরা সেমি সার্কেল ড্র করলে এইটুকু হয়, হ্যাঁ, কিন্তু আমাদের তো এখানে টোটাল কন্ট্রোল এইটা, এই পোলার কোঅর্ডিনেট হওয়ার কারণে টোটালটা হচ্ছে আমার একটা সার্কেল, এর মধ্যে এটা পড়ছে। এটাকে আমি কোনোভাবে এক্সপ্লোর করতে পারবো না এরকম কোন একটা সেমি সার্কেল ড্র করে। সো এই জন্য আমাদের করতে হবে কি, এটার জন্য ওই টুয়াইস পাই আই ওই রকম আমাদের থাকবে। তো এরকম করে আমরা এই যে z is equal to 2 এর জন্য 0, z is equal to -1/2 এর জন্য বের করে সবগুলা যোগ করব, টুয়াইস পাই দিয়ে গুণ করে, তারপর আমরা এই রেজাল্টটা পেয়ে যাব, সেটা আমাদের ফাইনাল রেজাল্ট দিবে। সো এরকম ওই যে আগে বলেছি এরকম বিভিন্ন ধরনের আমরা প্রবলেম অ্যারাইজ করে ফিজিক্সে, সেগুলো আসলে বেসিক্যালি সলভ করার জন্য হচ্ছে আমাদের এরকম দরকার। আরো অনেক কমপ্লেক্স ফর্ম আছে, হ্যাঁ, যেগুলো হয়তো বা করতে গেলে 1 ঘন্টা 2 ঘন্টা লাগতে পারে।
মাঝে মধ্যে আমাদের পরীক্ষা এরকম যদি স্টুডেন্টদেরকে হার্ড টাইম দিতে চান দিতে পারেন আর কি। তো যাই হোক, তো এরকম করে আমরা করতে পারি, কিন্তু বেসিক থিং হচ্ছে যে এরকম ধরনের কমপ্লেক্স ভ্যারিয়েবল যেটা কিনা আমাদের লাইফ আর কি ইজি করে দিতে পারে, সেই জিনিসগুলো আমরা হচ্ছে আমাদের ফার্দার যে কোর্স যেগুলো আছে সেগুলোতে আমরা খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারি টুলস হিসেবে। এই জন্য আমাদের বেসিক্যালি যে এই ইন্টিগ্রেশন টুলস অথবা ম্যাথমেটিক্যাল ফিজিক্সের এই পার্টগুলো আমাদের দরকার হয়ে থাকে। সো এটা এই সেশনটা আসলে ফার্স্ট সেশনে আর কি এই স্লাইডগুলো শেষ করার কথা ছিল আর কি আমার। আচ্ছা, আমি এরপর আরেকটা লেকচারে যাই, করে দেখতে পারবেন। দেখা যাচ্ছে চার এখন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, তো আমরা হচ্ছে এই তিনটা দেখি, সময় তো চলে যাচ্ছে কিভাবে আল্লাহ জানে। তো এই আমরা ট্রাই করব হচ্ছে এই তিনটা জিনিস দেখার জন্য। হ্যাঁ, খুব ইজি এগুলা, কিন্তু এগুলার প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন আছে। সো ব্যাকগ্রাউন্ড হচ্ছে এরকম, প্রথমে যদি আমরা ফোরিয়ার সিরিজ দিয়ে যদি আমরা স্টার্ট করি তাহলে হচ্ছে এরকম যে আমাদের যে যখন ফোরিয়ার নামে যে সায়েন্টিস্ট ছিল সে 1800 সনের দিকে সে যখন হিট ইকুয়েশন নিয়ে যখন কাজ করতেছিল, সে তখন খেয়াল করে যে কোন একটা ফাংশন এফ অফ এক্স নামে যে ফাংশন আছে সেটাকে এরকম সাইন সিরিজের মতো এরকম করে এক্সপ্রেস করা যায়। হ্যাঁ, কাজ করতে করতে গিয়ে সে এমন পাইছে। তো পরে সে খেয়াল করলো যে শুধুমাত্র এরকমই না, এরকম সাইন ফর্মেই না, এটাকে এরকম সাইন কোসাইন এরকম আকারে লেখা যায়, যেখানে কিনা এই এ নট এর স্পেসিফিক ভ্যালু গুলো এরকম হবে, এন এর ভ্যালু এরকম হবে, বিএন এর ভ্যালু এরকম হবে, এরকম করে হয়। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে সব সময় লেখা যাবে এরকম না, কি ওই ফাংশন এফ অফ এক্স নামে যে ফাংশন যেটা আছে এটা কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া অথবা কন্ডিশন ফুলফিল করলেই তখন হচ্ছে শুধুমাত্র এরকম করে তাদেরকে এক্সপ্রেস করা যায়। তো সেই কন্ডিশন গুলোকে আমরা বলে হচ্ছে ডিরিচলে বাউন্ডারি কন্ডিশন। তো ডিরিচলে বাউন্ডারি কন্ডিশন কি, দুইটা কন্ডিশন ছিল এরকম আমরা জানি, সেটা হচ্ছে যে ওই যে কোনো একটা ইন্টারভ্যাল যদি হয়ে থাকে, ফর এক্সাম্পল -π থেকে π মোস্ট ফেমাস অথবা হচ্ছে ইউজড ইন্টারভ্যাল আমরা বলি যে কোনো ফাংশনের জন্য, -π থেকে π এর মধ্যে ওই ফাংশনটা এফ অফ এক্স নামে যে ফাংশন, এই ফাংশনটা যদি পিস ওয়াইজ রেগুলার ফাংশন যদি হয়, কন্টিনিউয়াস যদি হয়ে থাকে, তাহলে তখন আমরা হচ্ছে এই ফাংশনটাকে লিখতে পারবো। প্লাস আরেকটা কন্ডিশনের সাথে স্যাটিসফাই করতে হয়, সেটা হচ্ছে ইন্টারভ্যালের মধ্যে যদি ফাইনাইট নাম্বার অফ ফাইনাইট ডিসকন্টিনিউটি যদি থেকে থাকে, তাহলে তখন আমরা এটাকে এরকম করে এক্সপ্রেস করতে পারবো। আদারওয়াইজ এরকম কোনো ফাংশনকে আমরা এই ফোরিয়ার সিরিজ আকারে লিখতে পারবো না। আর এখানে এই যে এ নট, এ এন, এ বি এন এই নামে যেগুলো আছে সেগুলাকে আমরা এখন ডেকে থাকি হচ্ছে ফোরিয়ার কোফিশিয়েন্ট। সো এটা নট নেসেসারি যে শুধুমাত্র হচ্ছে এরকম রিয়েল ফর্মেই শুধুমাত্র থাকবে, এটা কমপ্লেক্স ফাংশনের জন্য এরকম ফোরিয়ার সিরিজ এক্স্যাক্টলি অ্যাপ্লিকেবল। সো ওইরকম কেস যদি হয়ে থাকে তখন তাহলে এই কোফিশিয়েন্ট গুলার ফর্ম এরকম হয়, আর সিরিজের কি বলে দেখতে তখন অথবা ফরমেশনটা এরকম টাইপের হয়ে থাকে। আপনারা জানেন যে এই যে সিএন অথবা এ নট, এন, বিএন এগুলো কিভাবে বের করা যায়, এগুলো বের করার জন্য বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি আছে। ওই ফাংশনটা এটা বলেছি অলরেডি। তো ওই ফাংশনটাকে আমরা কি করতে পারি, আমরা ফাংশনের মধ্যে এই লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন করব, ভ্যালু বের করব, দেন ভ্যালু বের করে হচ্ছে এই সিরিজের মধ্যে আমরা এ নট, এ এন, বিএন এর ভ্যালু বসিয়ে দিব। হ্যাঁ, এরকম করে আমরা করতে পারি। কিন্তু কথা হচ্ছে আমাদের রিয়ালিটিতে যেটা দেখা যায় যে সবসময় যে আমাদের যে ইন্টারভ্যাল ফাংশনের সেটা সবসময় এই -π থেকে +π এর মধ্যে সবসময় যে হবে এটার কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে এটা যে এইরকম ইন্টারভ্যালের মধ্যে থাকে না, নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে তখন আমরা তাহলে কি করব, তাহলে আমাদেরকে এই ফোরিয়ার সিরিজকে এমন একটা ফর্মে নিয়ে যেতে হবে যে দ্যাট উইল গিভ ইউ ইন্ডিপেন্ডেন্ট অফ দিস পার্টিকুলার লিমিট অর ইন্টারভ্যাল। সো আমরা এই জন্য এটাকে জেনারেলাইজ করার জন্য আমরা করব কি, এই লিমিট গুলাকে অথবা ইন্টারভ্যালটাকে -π থেকে +π এর মধ্যে না রেখে, সীমাবদ্ধ না রেখে আমরা এটাকে জেনারেলাইজড কোন একটা ইন্টারভ্যালে আমরা ট্রান্সফর্ম করে নিব। সেটা করা খুব সিম্পল। আমরা করব কি, যে কোনো একটা ইন্টারভ্যাল আমরা ধরবো -l থেকে +l এর মধ্যে। তো এটা হচ্ছে আমার ধরেন যদি x অ্যাক্সিস হয়, এইদিকে আমি নতুন একটা ভ্যারিয়েবল আমি চুজ করব which is v, আর এইদিকে হচ্ছে -π থেকে +π পর্যন্ত। তাহলে আমরা এই v আর x এর মধ্যে একটা রিলেশনশিপ তৈরি করতে পারবো which is nothing but y is equal to mx কার্ভের মতো হবে। তাহলে দুইটা পয়েন্ট আমি নিব, দুইটা পয়েন্টের x কোঅর্ডিনেট জানবো, y কোঅর্ডিনেট জানবো,
স্ট্রেট লাইনের ইকুয়েশন ড্র করব। সো স্ট্রেট লাইনের ইকুয়েশন যদি আমি ড্র করি অথবা লিখি, তাহলে হচ্ছে আমাদের স্ট্রেট লাইনটা হচ্ছে এক্স্যাক্টলি এরকম হবে দেখতে, আর হচ্ছে তার ইকুয়েশন হবে হচ্ছে এরকম। দ্যাট মিনস এখন এখানে আমি যেই ভ্যারিয়েবলটা ইউজ করব এরকম, তার সাথে যদি আমি যেরকম পাই এক্স ওভার এল যদি আমি নেই, তাহলে সেটা আমাকে যে কোনো ইন্টারভ্যাল -l থেকে +l এই পিরিয়ডের মধ্যে তখন এই ফাংশনটাকে আমি তখন এক্সপ্রেস করার জন্য উপযোগী হবে ফোরিয়ার সিরিজে। ওকে, তাহলে এই ফাংশনের ক্ষেত্রে তাহলে আমার পিরিয়ড হবে হচ্ছে -l থেকে +l পর্যন্ত twice l, which is quite similar to -π to +π, ওকে, কিন্তু মোর জেনারেলাইজড ফর্মে এটা। সো তাহলে এইরকম যদি হয়ে থাকে তাহলে তখন আমাদের যে ফোরিয়ার সিরিজ সেটা দেখতে তাহলে কি রকমের হবে? ফোরিয়ার সিরিজ তখন তাহলে দেখতে এরকম হবে, কিছুই না, আর হচ্ছে লিমিট গুলো তাহলে ওই যে ওইরকম হবে -l থেকে +l পর্যন্ত এরকম। ওকে, তো এটা বোধহয় লিখছি এখানে, লিখে থাকার কথা। হ্যাঁ, এই যে এখানে এরকম করে তাহলে হবে এখানে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা করবো কি, একটা সিমেট্রি কনসিডারেশনে বলে একটা জিনিস আছে, সেটা আমরা নিব যে এই ফাংশনটার মধ্যে কোনো ধরনের সিমেট্রি আছে কিনা। সিমেট্রি যদি থেকে থাকে তাহলে আমাদের হয়তো বা ক্যালকুলেশনের ইয়েটা আরো ঝামেলা কমাই দিবে আমাদের আর কি। হ্যাঁ, তো এটা করার জন্য আমরা দেখবো যে আমাদের যে গিভেন ফাংশন যেটা দেয়া আছে f of x, যে ফাংশনটার ফোরিয়ার সিরিজ আমরা লিখতে চাই, সেই ফাংশনটা এটা কি কোনো বাউন্ডারি আর কি, যে ইন্টারভ্যাল যেটা দেয়া আছে এর মধ্যে কোনো সিমেট্রিক কিনা। এটা করার জন্য আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে যে এই ফাংশন f of x এটা কি কোনো অড ফাংশন নাকি কোনো ইভেন ফাংশন। হ্যাঁ, সেটা যদি আমরা দেখে যদি বুঝতে পারি তাহলে আমরা তখন হচ্ছে এই কোএফিসিয়েন্ট গুলো এক্সট্রাক্ট করা আমাদের জন্য ইজি হবে। ফর এক্সাম্পল, প্রথমে যেটা আমি ধরে নিয়েছি এখানে, যদি আমরা এরকম পাই যে কোনো একটা ইন্টারভ্যালের মধ্যে কোনো একটা ফাংশন f of x অড ফাংশন, তাহলে এই f of x এই ফাংশনটা যদি অড হয়ে থাকে তাহলে আমরা জানি যে এই সিমেট্রিক ইন্টারভ্যালের মধ্যে ওই ফাংশনের ইন্টিগ্রেশন করলে সেই ভ্যালুটা 0 হয়। তো টিপিক্যালি আপনি দেখতে পারেন যে কোনো একটা f of x নামে কোনো একটা ফাংশন আমি যদি ধরি, x is an odd function, right? Odd function definition আপনারা সবাই জানেন, ওই যে মাইনাস বসালে যদি ওই যে ইয়া হয়, ফেরত না আসে, তাহলে সেটা হচ্ছে দ্যাট মিন্স হচ্ছে f of -x equal to যদি -f of x যদি হয়, then we say this is an odd function. So f of x is equal to x, this is an odd function. তো তাহলে এই f of x এর এটা যদি ইন্টিগ্রেশন করি এই সিমেট্রিক ইন্টারভ্যালের মধ্যে, তাহলে এই ভ্যালুটা আমাদেরকে 0 ভ্যালু দেয়। তো দ্যাট মিন্স f of x যদি অড হয় তাহলে টোটাল এটার রেজাল্ট 0 হবে। ঠিক, তাহলে তখন আমরা কি করব? তখন আমরা a নট আর বের করার কোনো দরকার নেই, আমরা ডিরেক্ট বলে দিতে পারবো যে a নট ইজ 0। ওকে, সো ইন এ সিমিলার ওয়ে আমরা যদি an এর দিকে তাকাই তাহলে কি দেখতে পাই, an এর মধ্যে কি কি কম্পোনেন্ট অথবা টার্ম আছে? an এর মধ্যে আছে f of x, সাথে আছে কোসাইনের একটা ফাংশন। কোসাইন নিজে একটা ইভেন ফাংশন, রাইট? আমরা জানি সাইন হচ্ছে অড ফাংশন, কোসাইন হচ্ছে ইভেন ফাংশন। তাহলে f of x যেটা আমি ধরেছি x ফর এক্সাম্পল, তাহলে f of x যদি একটা অড ফাংশন হয় তাহলে অড ইনটু ইভেন দ্যাট উইল গিভ ইউ ইন টোটাল কি রকমের ফাংশন দিবে? এটা একটা অড ফাংশন দিবে, রাইট? অড ফাংশন। তাহলে এই অড ফাংশন, টোটাল এই অংশটা একটা অড ফাংশন হবে। এই অড ফাংশনের এই সিমেট্রিক ইন্টারভ্যালের মধ্যে যদি ইন্টিগ্রেশন করি সেই ভ্যালুটা আমাদেরকে 0 দিয়ে দিবে। তো তাহলে আমাদের অনেক সিম্পলিফাই হয়ে যাবে, আমাদের আর a নট n বের করতে হবে না যদি এই f of x এরা যদি অড হয়ে থাকে। কিন্তু দেখেন এখানে f of x অড ফাংশন, আর আমরা জানি sin x দিস ইজ অ্যান অড ফাংশন, কিন্তু odd into odd that will give you even function. সো সেই ইভেন ফাংশনে কিন্তু এই সিমেট্রিক ইন্টারভ্যালের মধ্যে ইন্টিগ্রেশন করলে 0 হবে না, নন 0 হবে। দ্যাট মিন্স এই bn টা তাহলে শুধুমাত্র সার্ভাইভ করবে। an এর ভ্যালু, a নট এর ভ্যালু 0, an এর ভ্যালু 0 0, কিন্তু bn টা রয়ে যাবে। সো তাহলে আমাদের কোনো একটা ফাংশন f of x যদি দেয়া থাকে, কোনো প্রবলেমের যদি অ্যারাইজ করে, আমরা যদি দেখে যদি এটা বুঝতে পারি যে ওই ফাংশনটা হচ্ছে একটা অড ফাংশন, তাহলে আমরা an আর a নট 0 বসিয়ে দিব আর bn একটা ক্যালকুলেট করে পরে ফোরিয়ার সিরিজ বের করব। সো খেয়াল করে দেখেন আমাদের যে ফোরিয়ার সিরিজ যেটা আছে সেক্ষেত্রে স্যার একটা প্রশ্ন করবো স্যার। হ্যাঁ শিওর স্যার, এই ফুরিয়ার সিরিজটা আমরা কোথায় ব্যবহার করি এবং সিগনিফিকেশনটা একটু বললে নিলে একটু ভালো হতো। আচ্ছা, কোথায় আমরা ইউজ করি? আচ্ছা, ফোরিয়ার সিরিজ আমরা অনেক জায়গায় ইউজ করি আর কি। প্রথম কথা হচ্ছে আপনাদেরকে হয়তো বা স্টুডেন্টরা এটা জিজ্ঞেস করে এরকম, হ্যাঁ, যে কোন জায়গায় লাগতে পারে। প্রথম কথা হচ্ছে আর কি, আমি যদি স্পেসিফিক টপিক আকারে বলি, সব টপিকেরই কোনো না কোনো জায়গায়
কি বলে অ্যাপ্লিকেশন আছে। সো সম্পূর্ণ ম্যাথমেটিক্যাল ফিজিক্স কোর্সটা হচ্ছে একটা টুলস আকারে ইউজ করে, যেটা আমাদের ফিজিক্সের রিয়েল ওয়ার্ল্ড ফিজিক্সকে আমাদের এক্সপ্লেন করার জন্য অথবা এগুলার বিভিন্ন ভ্যালু বের করার জন্য, এক্সট্রাক্ট করার জন্য সেগুলো দরকার হয়। এই জন্য ম্যাথমেটিক্যাল ফিজিক্স কোর্সটা আমরা দরকার। আর স্পেসিফিক্যালি যদি আমি ফোরিয়ার সিরিজের কথা যদি বলি, তাহলে আমি বলবো যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যারা পড়ে, যে কোনো ধরনের হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল, সেই সিগন্যাল গুলাকে অ্যানালাইসিস করার জন্য হচ্ছে এই ফোরিয়ার সিরিজ অ্যানালাইসিস ব্যবহার করা হয়। হ্যাঁ, আমরা যে কোনো একটা ফাংশন, সেই ফাংশন গুলাকে নট ইভেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, আপনি যখন ওই যে পড়ান ওয়েভ ইকুয়েশন, যখন পড়ান সেই ওয়েভ ইকুয়েশনের মধ্যে আপনি লিখেন যে ট্রাভেলিং ওয়েভের যে এক্সপ্রেশন, যেটা সাইন কে এক্স মাইনাস ওমেগা টি অথবা কে এক্স মাইনাস ওই যে কি এরকম থাকে না, ওই যে এ সরি কিরকম y is equal to y equal to a অথবা yn, ট্রাভেলিং ওয়েভের যে ইকুয়েশন লিখেন সাইন কে এক্স মাইনাস ওমেগা টি। হ্যাঁ, এখানে এদেরকে কিন্তু যে কোনো লিনিয়ার কম্বিনেশন আকারে, যে বিভিন্ন কম্পোনেন্টে কিন্তু এদেরকে সামেশন আকারে লেখা যায়। সো এই ওয়েভ ইকুয়েশন অথবা ইলেকট্রিক্যাল সার্কিট অ্যানালাইসিস, এই সব জায়গায় এই ফোরিয়ার সিরিজ আপনি ইউজ করে থাকতে পারেন। হ্যাঁ, সো এরকম অ্যাপ্লিকেশন আমরা এরকম এটা স্যার সটুথ বা স্কয়ার ওয়েভ ইউজ করা যায়। হ্যাঁ, এরকম আমি তো বললাম যে এইরকম ইলেকট্রিক্যাল সিগন্যাল যত আছে সেইগুলাতে আমরা এই যে এরকম, এটা নট নেসেসারি সাইন ওয়েভ হতে হবে, সটুথ অথবা স্কয়ার পালস সেগুলোতে হতে পারে। হ্যাঁ, ট্রাভেলিং আর ওয়েভ ইকুয়েশন যত জায়গায় আছে সেই জায়গাগুলোতে এগুলো ইউজ করা যায়, প্রোভাইডেড দ্যাট দ্য ফাংশন ইজ ফলোইং দি বাউন্ডারি কন্ডিশন, ডিরিচলে বাউন্ডারি কন্ডিশন, ওইরকম হলে আমরা অ্যাপ্লাই করতে পারবো এগুলা। ঠিক আছে, আচ্ছা এরপরে কি ছিল আমাদের, কোন জায়গায় ছিলাম? সো আচ্ছা, এখানে খেয়াল করে এখন দেখেন, এখানে আমাদের যে সিরিজ, যেটা সেই সিরিজটা যদি আমার এফ অফ এক্স ফাংশনের এফ অফ এক্স যদি অড হয়ে থাকে, তাহলে আমরা দেখতে পেলাম যে ওই সিরিজটার তাহলে এ নট এ এন এগুলো থাকবে না। হ্যাঁ, তখন এ নট এ এন এরা যদি না থাকে, তাহলে সম্পূর্ণ এই সিরিজটার মধ্যে শুধুমাত্র বিএন এর পার্ট থাকবে। সো বিএন এর পার্ট যদি থাকে, এটা থাকবে না, এটাও থাকবে না, এই টার্ম থাকবে না। হ্যাঁ, তাহলে তখন এই সিরিজটা কি রকমের হবে? তখন এই সম্পূর্ণ এফ অফ এক্স নামে যে ফাংশনটা আছে, দ্যাট উইল ট্রান্সফর্ম ইনটু এ সাইন সিরিজ, রাইট? তখন এটাকে অনেক বইতে এটাকে তখন শুধুমাত্র ফোরিয়ার সাইন সিরিজ নামেও ডাকা হয়ে থাকে, যেহেতু সাইনের টার্ম গুলা যেহেতু আছে এখানে। ঠিক একই রকম করে আমরা যদি অড ফাংশন এফ অফ এক্স যদি অড ফাংশন না হয়, যদি এটা কোনো যদি একটা ইভেন ফাংশন হতো, তাহলে সেক্ষেত্রে কিরকম দেখা যেত দেখেন, তখন হয়তো দেখা যেত যে এ নট এর ভ্যালু এক্সিস্ট করে, এ এন এর ভ্যালু এক্সিস্ট করে, বাট বি এন এর ভ্যালু এক্সিস্ট করে না। হ্যাঁ, তাহলে তখন আমরা শুধুমাত্র এ নট আর এ এন এর ভ্যালু পেতাম। এবং এক্ষেত্রে এখানে খেয়াল করে দেখেন, এখানে কোসাইনের টার্মগুলো শুধুমাত্র থাকবে এই সিরিজের মধ্যে। তখন এই সিরিজটাকে আমরা, অথবা অনেক বইতে এটা ফোরিয়ার কোসাইন সিরিজও নামে ডাকা হয়ে থাকে। আরেকটা জিনিস হচ্ছে যেটা ওই যে অনেক সময় আমরা, যেমন আমাদের ফিজিক্সে আমি মাঝে মধ্যে দেখি যে হচ্ছে শুধুমাত্র ফোরিয়ার সিরিজ বের করতে বলে এমন না, এখান থেকে কোনো একটা সিরিজ এক্সপানশন টাইপের এরকম একটা সিরিজও বের করতে বলে। হ্যাঁ, ওইরকম থাকলে তখন কি করবেন? ওইরকম থাকলে তখন করার উপায় হচ্ছে, আপনি দেখবেন যে ওই যে ইন্টারভ্যাল যে দেওয়া আছে, তার নিশ্চয়ই দুইটা এক্সট্রিমা পয়েন্ট দেওয়া আছে, যে পয়েন্টে গিয়ে ফাংশনটা মিনিমা হয়, ম্যাক্সিমা হয়। তো এরকম যদি কখনো পেয়ে থাকেন যে সিরিজ তৈরি করতে হবে, আমি একটা এক্সাম্পল এরকম দেখাতে পারি। সিরিজ যদি তৈরি করতে, তাহলে আপনি করবেন কি, ওই ফাংশনটার এক্সট্রিমা পয়েন্টে ওই ফাংশনের ভ্যালু বের করে এভারেজ নেবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে ওই ফাংশনের যে ভ্যালুটা বেরোবে ওই পয়েন্টে, সেই ভ্যালু লেফট সাইডে বসিয়ে দিবেন, বাকি রাইট সাইডে ওই পয়েন্টগুলো বসিয়ে দিলে যে রেজাল্ট পাওয়া যাবে সেটা হবে হচ্ছে আপনাদের ওই ডিজায়ার্ড সিরিজ অথবা যেটা বের করতে বলা হয়। এরকম এই এক্সাম্পলটা আমি এখানে একটা, এখানে এরকম করা হয়নি। দেখবেন এই যে কখনো কখনো এই যে এরকম থাকে যে ওই যে বলবে যে কোন একটা সিরিজ দেখান যে পাই স্কোয়ার ইজ ইকুয়াল টু, হয়তো বা এমন বলে যে 1 প্লাস পাই বাই এইরকম কিছু একটা, এরকম বলে না, এরকম বড় বড় সিরিজের কথা বলে যে এরকম, অথবা 1/3 স্কোয়ার প্লাস 1/5 স্কোয়ার এরকম বলে বের করতে। সেক্ষেত্রে টেকনিক হচ্ছে যে এরকম, আপনি এক্সট্রিমা ভ্যালুতে অ্যাভারেজ বের করবেন, তারপরে হচ্ছে লেফট হ্যান্ড সাইডে ওই সিরিজের ওখানে বসিয়ে দিবেন, আর এক্সট্রিমা পয়েন্টে ওই ফাংশনটার ভ্যালু বের করবেন, ওই সিরিজ যেটা বেরোবে ফোরিয়ার সিরিজ বের করবেন, দুইটা একসাথে নেবেন, রেজাল্ট বের হয়ে যাবে এরকম।
এটা থাকে অনেক বইতে এরকম বের করতে বলে আর কি। স্যার হ্যাঁ। স্যার কসের যে ফাংশনটা দেখলাম কজ এটা ওয়ার্ড নাম্বার বললেন, তা ওয়ার্ডটা কিভাবে আসলো স্যার একটু বলবেন কি? অডটা কিভাবে? এই যে কজের যে ফাংশনটা যেটা ওয়ার্ড বললেন না স্যার, ইভেনের জন্য আসে আর কি ওইটা। ইভেনের জন্য আসছে স্যার, কিভাবে একটু? আচ্ছা, এটা যদি আমরা দেখতে চাই, দেখেন এখানে আমি কোন একটা ফাংশন ধরবো, যে ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স, আমি যে ফাংশনটা, সেই ফাংশনটা হচ্ছে ইভেন ফাংশন। আমি একটা ইভেন ফাংশন ধরি, ফর এক্সাম্পল ইভেন ফাংশন হচ্ছে আমার ধরেন ইভেন ফাংশন এক্স স্কোয়ার্ড, ইটস অ্যান ইভেন ফাংশন, রাইট? ইভেন ফাংশন না, এক্স স্কোয়ার। তাহলে এই ইভেন ফাংশনের সাথে আমি যদি দেখেন খেয়াল করে, আমি যদি ইভেন ফাংশনের যদি সিমেট্রির মধ্যে যদি আমি ইন্টিগ্রেশন করি, হ্যাঁ, তাহলে কি আমাকে এটা জিরো ভ্যালু দিবে না, এটা একটা ফাইনাইট একটা ভ্যালু দিবে, নন জিরো ভ্যালু। করেন এই এফ অফ এক্স এর জায়গায় এক্স স্কোয়ার বসিয়ে দেন, দেখেন এক্স স্কোয়ার্ড তার হচ্ছে ডিএক্স, ইন্টিগ্রেশন হবে হচ্ছে মাইনাস এল এর ভ্যালু আপনি ফর এক্সাম্পল মাইনাস পাই ধরেন, এটা পাই নেন সিম্পলিসিটি, তাহলে এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন হবে হচ্ছে এক্স কিউবড ডিভাইড বাই 3, লিমিট কত? মাইনাস পাই থেকে প্লাস পাই এর মধ্যে। হ্যাঁ, একটু মাউস দিয়ে তো লিখে একটু কষ্টের, যাই হোক এটা বের করলে দেখেন তো এটা কত হয়, 1 ডিভাইড বাই 3, এটা আপার লিমিট বসালে হবে হচ্ছে পাই কিউবড মাইনাস লোয়ার লিমিট বসালে হচ্ছে মাইনাস পাই, বুঝতে পারছি স্যার। তার মানে এটা একটা যাই হোক আর কি, আরো ইয়ে হলো অন্য আরো সুন্দর লেখা যেত আর কি, মার্কেট টার্কেট থাকলে, যাই হোক এটা একটা নন জিরো ভ্যালু, রাইট? তো তার মানে এই টার্মটা জিরো হবে না। ঠিক একই রকম করে এ এন এর সাথেও যদি আপনি যে এরকম নেন, এটা একটা ইভেন ফাংশন, ইভেন ইনটু ইভেন, দ্যাট উইল গিভ ইউ ইভেন ফাংশন। সো এটারও ইন্টিগ্রেশন করলে এটাও তখন নন জিরো হবে, তার মানে এ নটও নন জিরো, এ এন ও নন জিরো। ওকে, কিন্তু এফ অফ এক্স এর এখানে যখন এক্স স্কোয়ার বসাবেন, দ্যাট মিনস ইভেন ফাংশন, ইভেন ইনটু অড, দ্যাট উইল গিভ ইউ অড ফাংশন। ওইটার তখন এই সিমেট্রির মধ্যে ইন্টিগ্রেশন করলে ওইটা তখন জিরো হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য তখন ওই যে এ নট এ এন সার্ভাইভ করে কিন্তু বি এন সার্ভাইভ করতে পারে না। হ্যাঁ, তখন শুধুমাত্র ওই যে সিরিজের মধ্যে হয়তো বা কি বলে কোসাইনের টার্ম গুলো শুধুমাত্র থেকে যাবে। হ্যাঁ, যেহেতু বি এন এখানে যে জিরো হয়ে গেছে সাইনের টার্ম গুলা। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা আচ্ছা, এরপর একটা থিওরেমও আছে, সেটাও আমরা অনেক সময় ইউজ করে থাকি, সেটাকে আমরা বলি হচ্ছে পার্সিভালস থিওরেম। এটাও একই রকম, যদি ওই ফাংশনটা যদি ডিরিচলেট বাউন্ডারি কন্ডিশন যদি স্যাটিসফাই করে, তাহলে হচ্ছে এরকম করে লেখা যায়। এটা ডিরাইভেশন খুব ইজি, যে কোনো বইতেই আছে। সেটা হচ্ছে যে ফাংশনটা আছে সেই ফাংশনটা আমরা হচ্ছে যেহেতু ডিরিচলেট বাউন্ডারি কন্ডিশন স্যাটিসফাই করে, অথবা আমরা এরকম করে লিখতে পারবো ফোরিয়ার সিরিজ আকারে। সো সেই একই সিরিজকে আবার এফ অফ এক্স দিয়ে আমরা মাল্টিপ্লাই করবো, বোথ সাইডে মাল্টিপ্লাই করে আমরা এই ইন্টারভ্যালের মধ্যে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করবো। তো এখানে পরে দেখা যাবে যে এরকম একটা ভ্যালু চলে আসে। হ্যাঁ, ডিরিচলেট কন্ডিশনটা কাইন্ডলি আরেকবার একটু বুঝাইয়া বলবেন। আচ্ছা, ডিরিচলেট কন্ডিশন হচ্ছে যেই ফাংশনটা আমরা ফোরিয়ার সিরিজ আকারে লিখতে চাই, এটা লিখতে পারবো কি পারবো না তার গ্যারান্টি দিবে। হ্যাঁ, যদি ওই কন্ডিশন ফুলফিল করে তাহলে লিখতে পারবো। এখন কথা হচ্ছে কন্ডিশন, তাহলে কন্ডিশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফাংশনটা যেই ইন্টারভ্যালের মধ্যে আমরা লিখতে চাই সেই ইন্টারভ্যালের মধ্যে এই ফাংশনটা পিসওয়াইজ কন্টিনিউয়াস হতে হবে, এবং এটা যদি কোনো ধরনের ডিসকন্টিনিউটি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে এই নাম্বার অফ ডিসকন্টিনিউটির পরিমাণটা ফাইনাইট সংখ্যক হতে হবে। এটা ইনফাইনাইট নাম্বার অফ ডিসকন্টিনিউটি থাকলে তখন আমরা এই এফ অফ এক্স কার এরকম লিখতে পারবো না। এই দুইটা কন্ডিশনকে একটা মানুষের নাম অনুযায়ী বলা হয় হচ্ছে ডিরিচলেট বাউন্ডারি কন্ডিশন। ক্লিয়ার? হ্যালো, কোয়েশ্চনটা যে করেছিলেন সে কি আছেন নাকি? আমি ঠিক মানে পুরোপুরি রিয়েলাইজ করতে পারিনি এখন, এই জন্য মানে চুপচাপ রয়েছি আর কি। ও না না, রিয়েলাইজ না করতে পারলে তো বলবেন। ধরেন দেখেন এখানে কি বলা হয়েছে, এই ফাংশনটা ফাইনাইট নাম্বার অফ ডিসকন্টিনিউটি থাকতে পারবে। ধরেন কোন একটা ফাংশন আছে, মানে সিঙ্গুলারিটিস থাকবে, ফাইনাইট নাম্বার অফ ফাইনাইট নাম্বার, এই নাম্বারটা ফাইনাইট হতে হবে আর কি। এমন না যে কোন একটা ফাংশন আপনার আছে, সেই ফাংশনটা আর কি আপনি এখানে কাউন্টিং যদি না করতে পারেন, সব চলে যায় কেন, এই ফাংশনটা আছে, হ্যাঁ, এই ফাংশনটার কি হতে পারে, এই ফাংশনটার এখানে কোনো একটা ডিসকন্টিনিউটি থাকতে পারে, এখানে থাকতে পারে। ধরেন টোটাল ইন্টারভ্যাল হচ্ছে ধরেন এই যে এরকম মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত, ফাংশনের প্রত্যেকটা পয়েন্টে ধরেন ফাংশনটা ধরেন এরকম কন্টিনিউয়াস, কিন্তু কয়েকটা জায়গায় এরকম যদি
ডিসকন্টিনিউটি যদি থেকে থাকে, এখন এই কয়েকটা জায়গায় এমন না যে অসংখ্য, এমন হলে হবে না। ইনফাইনাইট নাম্বার অফ যদি থেকে থাকে তাহলে হবে না, সার্টেন নাম্বার থাকতে হবে, সার্টেন নাম্বার, সুনির্দিষ্ট সংখ্যক এবং মেজারেবল। ফাইনাইট নাম্বার। জি জি। তাহলে সেক্ষেত্রে এই এই আর কি এটাকে আপনি লিখতে পারবেন, আদারওয়াইজ এটা লেখা যাবে না। আচ্ছা, এরপরে এই পর্যন্তই বোধহয় ছিল ফোরিয়ার সিরিজ। আর হচ্ছে এরপরে পার্সেভাল, এই যে বললাম এটা হচ্ছে ওই যে মাল্টিপ্লাই করলে পরে ইন্টিগ্রেশন করবেন, ইন্টিগ্রেশন করলে দেখেন এখানে সিম্পলিফাইড ভার্সন কি রকমের হয়। সিম্পল এটা এরকম হয়, এখানে আমরা অলরেডি জানি এ নট এর ভ্যালু কত, অথবা হচ্ছে এই অংশটার ভ্যালু কত, সরি এ নট না, এই ইন্টিগ্রেশনে এই ভ্যালুটা কত সেটা আমরা জানি কোফিশিয়েন্ট থেকে, সেটা হচ্ছে এই যে টুয়াইজ এল এ নট। আবার এই অংশের ভ্যালু আমরা জানি অলরেডি, হ্যাঁ এই অংশের ভ্যালু কত, এই অংশের ভ্যালু হচ্ছে এল এ এন। এই ইন্টিগ্রেশনের ভ্যালু আমরা জানি হচ্ছে এল বি এন। এরকম এই কোফিশিয়েন্ট গুলার যে ইন্টিগ্রেশনটা, ওই ইন্টিগ্রেশনের ভ্যালুটা ইন টার্মস অফ কোফিশিয়েন্টে লেখা হয়েছে এখানে। পরে সব ওই যে সামেশনটার একসাথে নিয়ে এরকম করে লেখা হয়েছে। তো লেফট সাইডে যেমন ছিল ওইরকমই রেখেছি, শুধুমাত্র এলটা কমন নিয়ে এই যে ডিভাইড করে দিছি বা লেফট সাইডে এনে, বাকি যে টার্মটা তাহলে এলটা চলে যাবে, এখান থেকে এলটা চলে যাবে, এরকম রয়ে যায়। এটাকে আমরা পার্সিভাল থিওরেম এরকম বলে থাকি। এরকম যদি কোনো একটা ফাংশন যদি এরকম পার্সিভাল থিওরেম আকারে যদি এক্সপ্রেস করা যায়, এখান থেকে খেয়াল করে দেখেন যে আমরা এই থিওরেম যদি ফলো করে এখান থেকে খুব ইজিলি আমরা এই ইন্টিগ্রেশনটা আমরা করতে পারি, কারণ আমরা এ নট জানি, এ এন জানি, বি এন জানি। আর যদি আমরা ইন্টিগ্রেশনটা জানি তাহলে আমরা এই ইন্টিগ্রেশনটা আমরা করে ফেলতে পারবো। ইন্টিগ্রেশন ফেলা আমাদেরকে দিবে টোটাল এই রেজাল্টটা। ওকে, সো পার্সিভাল থিওরেম দিয়ে আমরা এরকম ইন্টিগ্রাল প্রবলেম যেগুলো আছে সেগুলো আমরা সলভ করে থাকতে পারি। স্যার এই যে বিচ্ছিন্ন থাকবে কিছু কিছু জায়গায়, এটা এরকম একটা উদাহরণ স্যার কোনো একটা ফাংশনের কোনো একটা এসের? হ্যাঁ, এটা এইরকম এক্সাম্পল তো আপনারা নিজেরাও স্টুডেন্টদেরকে করাইছেন। আমি বলি আপনাদেরকে একটা এক্সাম্পল, ধরেন আপনি ওই যে সটুথ ওয়েভ করান না, অথবা হচ্ছে যে স্কোয়ার পালস। ও হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ ওখানে দেখেন ওই যে ওখানে যখন প্রবলেম সলভ কেমন দেওয়া ছিল, এই ভি অফ টি ইজ ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি, এরকম দেওয়া ছিল না? এখানে একটা কমা দিয়ে দেখেন এই ইন্টারভ্যাল দেওয়া ছিল, টি এর ভ্যালু রেঞ্জ কত কত হবে, খেয়াল করছেন কখনো? এখানে দেওয়া ছিল টি এর ভ্যালু ধরেন হয়তোবা 0 থেকে পাই পর্যন্ত, রাইট? ঠিক এর পরের অংশে দেওয়া ছিল এই ভ্যালুটা, এই ফাংশনটা 0 ভ্যালু দেয় কত থেকে, পাই থেকে টুয়াইস পাই এর মধ্যে। এরকম পড়ান তো স্টুডেন্টদের বোধহয়, রাইট? হ্যাঁ হ্যাঁ স্যার মনে পড়ছে। এখানে দেখেন এখানে এই যে যে পাই, এটা কিন্তু ইকুয়াল না, টি এর ভ্যালু ইকুয়াল না, লেস দেন। আবার এখানেও লেস দেন, রাইট? এখানে কিন্তু ইকুয়াল সাইন দেই নাই আমি কোনো। তার মানে টি ইজ ইকুয়াল টু পাই পয়েন্টে ওই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ওকে, আচ্ছা এরপরে আমরা দেখতে পারি হচ্ছে ইন্টিগ্রাল ট্রান্সফর্ম বলে এক ধরনের ট্রান্সফর্ম আছে। একটা না, বেসিক্যালি অনেকগুলো ট্রান্সফর্ম হয় যেগুলোকে আমরা হচ্ছে ইন্টিগ্রাল ট্রান্সফর্ম বলে থাকি। এখন এই ইন্টিগ্রাল ট্রান্সফর্মের মধ্যে হচ্ছে দুই রকমের ট্রান্সফর্ম বোধহয় আমরা হচ্ছে আমাদের সিলেবাসে আছে অথবা আমরা করে থাকি। সেটা একটাকে আমরা বলি হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম, আরেকটাকে আমরা বলি হচ্ছে ফোরিয়ার ট্রান্সফর্ম। সো আমাদের ইন্টিগ্রাল ট্রান্সফর্মটা কি আসলে? আমরা যেটা করি সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফিজিক্সে আমরা অনেক সময় এরকম দেখি যে কোনো একটা ফাংশন দেয়া আছে, সেই ফাংশনটা সাথে আরেকটা কোনো একটা ফাংশন যেটা কিনা পেয়ার আকারে কোনো একটা এক্সপ্রেশন অথবা কোনো একটা রিলেশনশিপ ফলো করে। হ্যাঁ, এইরকম ওই রিলেশনশিপটাকে আমরা তখন বলি যে, এবং তাদের মধ্যে দেখা যায় ইন্টিগ্রাল সম্পর্ক আছে, এই জন্য আমরা তখন ওই রিলেশনশিপটাকে অথবা ট্রান্সফর্মটাকে আমরা বলি হচ্ছে ইন্টিগ্রাল ট্রান্সফর্ম। ওকে, সো এই ইন্টিগ্রাল ট্রান্সফর্মের জন্য আমরা যদি ইকুয়েশন এখানে লিখি নাই, মানে ইন্টিগ্রাল ট্রান্সফর্মটা আরো অনেকগুলা জিনিসের জন্যই হয়ে থাকে। সো এরকম যদি হয়ে থাকে, যদি বলি যে ধরেন জি কোথায় গেল, এটা হচ্ছে ধরেন এরকম g of s is equal to a to
বি যে কোনো একটা ইন্টারভ্যাল আছে, ইন্টারভ্যালের মধ্যে একটা ফাংশন এফ অফ টি উইথ কাইন্ড অফ অপারেটর টাইপের অথবা ট্রান্সফর্ম টাইপের, যেটাকে আমরা মানে এরকম এস টি একটু ডিফিকাল্টি লেখা দেখতে পাচ্ছেন? জি স্যার আমরা হ্যাঁ জি দেখতে স্যার পাচ্ছি। দেখা যাচ্ছে। আচ্ছা, এইরকম জি স্যার। কোনো রিলেশনশিপ যদি থাকে তখন আমরা এদেরকে আমরা আর কি ইন জেনারেল আমরা এদেরকে বলি হচ্ছে ইন্টিগ্রাল ট্রান্সফর্ম। ওকে, এখন এই ইন্টিগ্রাল ট্রান্সফর্ম অ্যাকচুয়ালি কি দিচ্ছে আমাদেরকে? এই ইন্টিগ্রাল ট্রান্সফর্ম আমাদেরকে দেয়, দেখেন কোন একটা ফাংশন এফ অফ টি নামে যে কোন একটা ফাংশন এর সাথে অন্য কোন একটা ফাংশন জি অফ এস এরকম কোন একটা ফাংশনের ইন্টিগ্রাল রিলেশনশিপ, এই জিনিসটা আমাদেরকে দেয় এই ইন্টিগ্রাল ট্রান্সফর্ম গুলা। ওকে, এটাকে আরেকটু যদি ভালো করে খেয়াল করে দেখেন, এখানে ফাংশনটা ছিল কিন্তু এফ নামে যে ফাংশনটা ছিল এটা কিন্তু একটা টি এর ফাংশন ছিল, খেয়াল করছেন? কিন্তু আমি এখানে গিয়ে আমি পাচ্ছি কি, আমি এটার থেকে টি থেকে আমি পাচ্ছি হচ্ছে একটা ফাংশন পাচ্ছে জি, যেটা কিনা এস এর ফাংশন, ভ্যারিয়েবলটা হচ্ছে এস। তার মানে টি ভ্যারিয়েবল চেঞ্জ হয়ে গিয়ে এস নামে কোন একটা ভ্যারিয়েবল আমাকে দিয়েছে। তার মানে এটা আমাদেরকে এই যে দুইটা ফাংশন এফ অফ টি আর হচ্ছে জি অফ এস, এদের মধ্যে এক ধরনের রিলেশনশিপ আমাদেরকে দিয়ে থাকে, এবং এই রিলেশনশিপটা যে দেয় এতে ভ্যারিয়েবলের চেঞ্জ হয়ে যায়। দেখেন টি ভ্যারিয়েবল হয়ে গেছে এস ভ্যারিয়েবলের মতো, রাইট? এবং এই জিনিসটা হচ্ছে কার মাধ্যমে হয়েছে? এই যে কে নামে যে একটা জিনিস দেখতে পাচ্ছেন এখানে, এই জিনিসটার মাধ্যমে হয়েছে। এটাকে আমরা বলে থাকি হচ্ছে কার্নেল, সরি এই টি না, এটা এল, হ্যাঁ কার্নেল। এই কার্নেলটা দেখতে কি তার উপর আর কি ডিপেন্ড করে এগুলো নামকরণ করা হয়। এর মধ্যে যেমন কার্নেলের ভ্যালুটা যদি এমন হয় যে কার্নেলের ভ্যালু হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এস টি, ই টু দি পাওয়ার মাইনাস এস টি এমন যদি হয় এই কে এস অফ টি, তাহলে তখন আমরা এটার নাম দিই হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। যদি এই কার্নেলের ভ্যালু হয় ই টু দি পাওয়ার আই এস টি, তাহলে তখন আমরা এই ট্রান্সফর্মটার নাম দিই হচ্ছে ফোরিয়ার ট্রান্সফর্ম। যদি এই কার্নেলের ভ্যালু হয় হচ্ছে ধরেন টি জে এন অফ এস টি, তাহলে তখন এটার আমরা নাম দিই হচ্ছে এটার নাম তখন বোধহয় কি বলে, ফোরিয়ার বেসেল ট্রান্সফর্ম বলা হয়। যদি এই কার্নেলের ভ্যালু হয় হচ্ছে টি টু দি পাওয়ার এস মাইনাস ওয়ান, তখন এটার নাম হচ্ছে মেলিন ট্রান্সফর্ম। এরকম বিভিন্ন ধরনের ট্রান্সফর্ম আছে, অয়লার ট্রান্সফর্ম আছে। এরকম কার্নেলটা দেখতে কেমন তার উপর, কার্নেলটা এই টি এর সাথে এস এর কি রকমের রিলেশনশিপ দিচ্ছে তার উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের এই ট্রান্সফর্ম গুলোর নামকরণ করা, ইন্টিগ্রাল গুলোর নামকরণ করা হয়। তো আমরা আমি নিজেও অন্য ইন্টিগ্রাল গুলোর নাম জানি না আর কি, নাম জানি কিন্তু অন্য ভেতরে কি হচ্ছে সেটা আমি জানি না। কিন্তু ওই ল্যাপ্লাস ট্রান্সফর্ম আর ফোরিয়ার ট্রান্সফর্ম এই দুইটা যেহেতু আমাদের আছে, এই দুটো সম্পর্কে আমরা একটু দেখতে পারি। তো বেসিক থিং হচ্ছে এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা কিনা অনেকেই মানতে চায় না আর কি। অনেকেই মানতে চায় না এরকম যে অনেকে বলে যে এটা কি রকম, এটা কি কোনো, আমরা তো সারা জীবন দেখছি যে কোনো কিছু অপারেট করলে এটা কি বলে ওই একই রকমের থাকে। ফর এক্সাম্পল আপনার কোন একটা বক্সের মতো আছে, হ্যাঁ, এই বক্সে আপনি কোন একটা ইনপুট ফাংশন দিচ্ছেন, ইনপুট ফাংশন ধরেন এফ অফ এক্স নামে কোন একটা ফাংশন দিচ্ছেন, আউটপুটে গিয়ে আপনি যেটা পান ইউজুয়ালি আমাদের মনে যে পিকচারটা সবসময় আছে সেটা হচ্ছে আমি জি অফ এক্স নামে কোন একটা ফাংশন পাই। সো ইনপুট ফাংশন যদি এফ অফ এক্স হয়ে থাকে, আউটপুট হচ্ছে অলওয়েজ আমরা এরকম জি অফ এক্স পাই। কিন্তু এটা আমরা এখানে কোনোভাবে মানতে পারি না এই ইন্টিগ্রাল ট্রান্সফর্মে গিয়ে, যদি বিপত্তিটা হয় যেখানে আমি এফ অফ এক্স নামে একটা ফাংশন দিচ্ছি কিন্তু আমি হয়তো এখানে গিয়ে জি অফ ওমেগা আমি পাচ্ছি ফর এক্সাম্পল, অথবা জি অফ এক্স পাচ্ছি। এই জিনিসটা আইগেন ফাংশনের ক্ষেত্রে তো ফাংশন একই থাকে, যেমন আমরা এখন ব্যাপার হচ্ছে এখানে কেন আমরা মানতে পারি না, আমাদের ওই ছোটবেলার বদ্ধমূল ধারণা থেকে আমরা মানতে পারি না। কারণ আমরা এই যে এখানে যেটা এই বক্সটা, যেটা এই বক্স ইজ অ্যান অপারেটর, দিস বক্স ইজ ওয়ার্কিং লাইক অ্যান অপারেটর। কিন্তু এই যে বক্স যেটা আছে এই বক্সটা অপারেটর না, এই বক্সটা হচ্ছে কোন একটা ট্রান্সফরমার, যার ফলে এটা ট্রান্সফর্ম করতেছে, ভ্যারিয়েবলকে ট্রান্সফর্ম করে দেয়। ওকে, সো আমাদের হচ্ছে আমরা এটা মেনে নিতে হবে যে এটা ইজ নট অ্যান অপারেটর, এটা ট্রান্সফর্ম করে এবং এই ভ্যারিয়েবল একটা থেকে আরেকটা জায়গায় আরেকটাতে ট্রান্সফর্ম করে নেয়।
তো এই ট্রান্সফর্ম করার কারণে একটা সুবিধা আছে। সুবিধা হচ্ছে দেখেন খেয়াল করে, আমাদের যদি এই যে আমরা কার্নেল ইউজ করি যদি e⁻st, তাহলে ফাইনালি আমরা যে এই এক্সপ্রেশন যেটা আমরা পাই এটাকে আমরা বলি হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম আপনি যদি খেয়াল করেন এখানে দেখতে পাবেন আপনার ফাংশন ছিল t এর, কিন্তু আপনি পেয়েছেন গিয়ে হচ্ছে s এর। অ্যাডভান্টেজটা কি? খুব বড় ধরনের একটা অ্যাডভান্টেজ আছে। আমাদের ফিজিক্সে অনেক ধরনের প্রবলেম অ্যারাইজ করে যেখানে আমরা আমাদের ধরেন টাইম দেওয়া আছে, টাইম থেকে আমরা হয়তোবা ফ্রিকোয়েন্সি চাই, কেমন হতে পারে। তাহলে এই দেখেন এখানে আমাদের কোন একটা ফাংশন যদি ইন টার্মস অফ টাইমে যদি দেওয়া থাকে, আমি হয়তোবা ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সিতে আমি ইভালুয়েট করতে পারবো তাকে। কার মাধ্যমে? এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম অথবা ইন্টিগ্রাল ট্রান্সফর্মের মাধ্যমে। স্যার তারপরে আমরা বলতে পারি না স্যার শব্দ শক্তি থেকে বিদ্যুৎ শক্তি? হ্যাঁ, এরকম কাইন্ড অফ এরকম হতে পারে আর কি। তারপরে ধরেন আপনার ফ্রিকোয়েন্সি এখন দেওয়া আছে, হ্যাঁ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, আপনি এখন চান হচ্ছে এটার অ্যাম্পলিটিউড পেতে চান, তাহলে এটা তখন হয়তো বা এফ অফ এ এরকম টাইপের কিছু একটা দিবে। তার মানে আমার এরকম স্বাধীনতা আর কি, স্বাধীনতা মানে আমি এইরকম কোন টুলস, এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম এরকম একটা টুলস যে আমি একটা ভেরিয়েবল থেকে আমি আরেকটা ভেরিয়েবল আমি যেতে পারি। এই জিনিসগুলা এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম অথবা ফোরিয়ার ট্রান্সফর্ম এগুলা থেকে আমরা পেতে পারি, যে ভ্যারিয়েবল আমরা চেঞ্জ করতে পারি, ডোমেইন চেঞ্জ করতে পারি। এরকম অনেক সময় আমাদের হয়। ফর এক্সাম্পল আমাদের এই যে কি হয় যে মডুলেশন, এগুলা যখন আমরা পড়ি ইলেকট্রিক্যাল সিগন্যাল, এগুলোতে দেখা যায় যে আমাদের অ্যাম্পলিটিউড দেওয়া আছে, কিন্তু আমরা অ্যাম্পলিটিউডে চাই না, আমরা চাই হচ্ছে ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি। তো তখন আমরা এগুলা কনভার্সনে এইভাবে করতে পারি এই সিগন্যাল গুলাকে টেলিকমিউনিকেশনে। সো ওই রকম জায়গাগুলোতে আমাদের প্রচুর পরিমাণে ল্যাপ্লাসের ট্রান্সফর্মের স্কোপ আছে ইউজ করার জন্য। আর আমরা তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার না, আমরা চাই হচ্ছে বেসিক্যালি ফিজিক্স অথবা রিয়েল ফিজিক্স ওয়ার্ল্ডকে দেখার জন্য। তো সেক্ষেত্রে আমাদের যেটা এক্সাম্পল আমরা দেখবো, যদিও ব্রেকের সময় হয়ে আসতেছে, সেটা হচ্ছে যে কি বলে আমাদের যে বিভিন্ন ফিজিক্সের যে মেকানিক্সের যে প্রবলেমগুলো সেগুলোকে আমরা অ্যাকচুয়ালি ইন নিউটনিয়ান মেকানিক্স আমরা ওগুলাকে ইকুয়েশন আকারে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন আকারে আমরা হচ্ছে এক্সপ্রেস করতে পারি। সো ওই রকম যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি থেকে থাকে এবং যদি ওখানে যদি কোনো ইনিশিয়াল কন্ডিশন অথবা বাউন্ডারি কন্ডিশন যদি দেয়া থাকে, ইন দ্যাট কেস আমরা তখন এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করে ওই ইকুয়েশনের সলিউশন বের করতে পারি। এটা আমরা একটা এক্সাম্পল আমরা দেখবো। তো তার আগে আমরা বলে নিই যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে এরকম। তাহলে এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হচ্ছে এই যে একটা ভ্যারিয়েবল টি থেকে আমি আরেকটা ভ্যারিয়েবল এস এ আমি কনভার্ট করে ফেলতে পারি, ট্রান্সফর্ম করতে পারি। ডেফিনেশন হচ্ছে এরকম। আপনারা জানেন এটা বিভিন্ন ধরনের ফাংশন, আমরা এখানে শুধুমাত্র ইনপুট দিলেই আমরা ইন্টিগ্রেশনটা করতে পারলে এরকম আমরা পেয়ে যাবো ভ্যালু, এবং এরকম প্রত্যেকটা ভ্যালু দিয়ে আমরা একটা করে টেবিল ড্র করতে পারবো। ঠিক যেরকম করে লগারিদমের টেবিল যেমন করে ড্র করা হয়েছে, যে লগের এই ভ্যালুর এত ভ্যালু এত এত হলে ভ্যালু এত, ঠিক অ্যান্টি লগ নিলে আবার আগের অবস্থায় ফেরত আসে। হ্যাঁ, ঠিক এইরকম করে ল্যাপ্লাস ট্রান্সফর্ম এরকম করা যায়। কিন্তু এখানে একটা ড্রব্যাক হচ্ছে যে এটা ইউনিক না। ধরেন কোন একটা ফাংশন f1 of t নামে কোন একটা ফাংশন আছে, তার আপনি ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিলেন, তাহলে আপনাকে দিল হচ্ছে f of s ফর এক্সাম্পল। আরেকটা ফাংশন আছে f2 of t, অন্য একটা ফাংশন, সেটার যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেন তাহলে আপনাকে f of s দিতে পারে। কিন্তু আপনি যদি উল্টা দিকে যান, f of s এর যদি আপনি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেন, তাহলে আপনি f1 t ও পেতে পারেন, f2 t ও পেতে পারেন, এটা কোনো গ্যারান্টি নেই। ফর সিম্পলিসিটি আমরা ধরে নেই যে f1 of t আর f2 of t এদের মধ্যে ডিফারেন্স নেগলিজিবল, জিরো। এটা সিম্পলিসিটি আমরা সবসময় আর কি অ্যাসিউম করে নেই, কিন্তু এটা ইউনিক না। এটা আমাদের মনে রাখতে হবে যে এটা কখনো ইউনিক না। ওই যে যেমন আপনি ডিফারেন্সিয়েশন করলে যেই ভ্যালুটা আসবে, ইন্টিগ্রেশন করলে আবার ফেরত আসে না, ওইরকম টাইপের। কিন্তু ওই কনস্ট্যান্টের ভ্যালুটা কি হবে, সেই কনস্ট্যান্টের ভ্যালুটা সবসময় একই রকম নাও আসতে পারে। এটা ডিপেন্ড করতেছে আমাদের কন্ডিশন কি কি দেওয়া, ইনিশিয়াল কন্ডিশন কি কি দেওয়া আছে অথবা বাউন্ডারি কন্ডিশন কি কি দেওয়া আছে, তার উপর ডিপেন্ড করবে। সো এই হচ্ছে জেনারেল কেস। এখন কথা হচ্ছে আমাদের এই যে কার্নেল যে এটা চুজ করা হলো, এই কার্নেল এই চুজ করার পেছনে একটা কারণ আছে। এটা দেখেন, এটা এই ইন্টিগ্রেশনটা আমরা তখনই ল্যাপ্লাস ট্রান্সফর্ম আকারে ইউজ করতে পারবো যদি এই ট্রান্সফরমেশনটা এটা কনভার্জেন্ট যদি হয়, এই ইন্টিগ্রালটা যদি কনভার্জেন্ট হয়। কনভার্জেন্ট হওয়া মানে কি, এটা ফাইনাইট কোনো ভ্যালু দিতে হবে আমাদেরকে। খেয়াল করে দেখেন এখানে f of t নামে যেই ফাংশনই থাকুক না কেন, যে কোনো ফাংশন, তার সাথে যদি আমি e⁻ - st এই যে কার্নেল যেটা আছে এটা যদি আমি মাল্টিপ্লাই করে দিই,
তাহলে এই টোটাল যে রেজাল্টেন্ট এফ অফ টি ইন্টু ইটি দিবা মাইনাস এস টি, এটা অবশ্যই এটা জিরোতে ব্যাক করবে, কারণ ইটি দিবা মাইনাস এস টি ইজ ডিকেইং ফাংশন, এক্সপোনেনশিয়ালি ডিকেইং ফাংশন। এর চেয়ে ফাস্টার কোনো ফাংশন ডিকে করতে পারে না। সো এফ অফ টি যাই হোক না কেন, এর সাথে যখন ই টু দি পাওয়ার মাইনাস এস টি মাল্টিপ্লাই করে দেওয়া হয়েছে, তখন এটা জিরোতে ব্যাক করবে। এটা এই কার্ভ নিচে নেমে আসবে, কনভার্জেন্ট হবে, কনভার্জেন্ট হবে। হ্যাঁ, সো এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার প্রথম কন্ডিশন হচ্ছে এটা কনভার্জেন্ট হতে হবে, আদারওয়াইজ এই ট্রান্সফর্ম আমরা ইউজ করতে পারবো না। তো দেখি আমরা তাহলে একটা এক্সাম্পল, এখানে যদি আমি দেখি কোন একটা পিকচার দিয়ে যদি দেখি, ধরুন আমাদের কোন একটা ফাংশন আছে এরকম দেখতে, এফ অফ টি নামে একটা ফাংশন আছে যেটা এই যে এরকম এরকম এরকম, এটা দেখে কখনোই মনে হচ্ছে না এটা কখনোই এটা জিরোতে ব্যাক করবে না বলে মনে হচ্ছে না, এটা সারা জীবন চলতে থাকবে, অসিলেট করতে থাকবে, এরকম টাইপের ফাংশন। কিন্তু যদি এই ফাংশনটার মধ্যে আমি যদি এফ ই টু দি পাওয়ার মাইনাস এস টি দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই, যেখানে এস এর ভ্যালু হচ্ছে গ্রেটার দেন জিরো, মানে পজিটিভ ভ্যালু, তাহলে সেক্ষেত্রে কি হয়, তাহলে এই ইকুয়েশনটা দেখেন, তখন এই ইকুয়েশনটা তখন এরকম হয় দেখতে, এরকম হয়। এই টোটাল ফাংশনটা এরকম, টোটাল এই ফাংশনটাকে যদি এখন আপনি এই গ্রাফিক্যালি যদি প্লট করেন, তাহলে দেখা যাবে প্রথম এরকম অসিলেটিং থাকলো, এটা পরে গিয়ে ই টু দি পাওয়ার মাইনাস এস টি থাকার কারণে টি টেন্ডস টু ইনফিনিট সময় গিয়ে এটা জিরো হয়ে যাবে, এটা কনভার্জেন্ট হয়ে যাবে। দ্যাট মিনস ইন দ্যাট কেস আমরা এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম এটা আমরা ইউজ করতে পারবো, এটা আমাদেরকে আন্ডার দ্য কার্ভ একটা ফাইনাইট ভ্যালু দিবে। সো এইভাবে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম এই জন্য আমরা এটা ইউজ করতে পারবো। আর ইউজ করার জন্য আমরা দেখি যে ইউজ করতে গেলে আমাদের এই যে একটা ছোটখাটো এক্সাম্পল, এটা খুব ইজি এগুলো। হ্যাঁ, সো এই একটা ফাংশন আমি ধরে নিয়েছি, সো এফ অফ টি ইজ ইকুয়াল টু টি দেওয়া আছে, তো আমরা এটা দেখতে চাই টি এর তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম কেমন হয়। আমরা এফ অফ টি এর জায়গায় টি বসিয়েছি, এখানে টি বসিয়েছি, ইন্টিগ্রেশন করলে এই যে এরকম, এটা খুব সহজ, ইউভি মেথডের ইন্টিগ্রেশন, ইউভি মেথডের ইন্টিগ্রেশন করলে যা হয় এরকম রেজাল্ট পাওয়া যাবে। কিন্তু দেখেন এখানে এখানে ইনফাইনাইট আছে, টি এর ভ্যালু ইনফাইনাইট, তারপরে এখানে যাই হোক না কেন এর থেকে ই টু দি পাওয়ার মাইনাস এস টি মাচ মোর ফাস্টার ডিকে করে, সো রেজাল্টেন্ট টার্ম উইল বি জিরো, সো অনলি দ্য রিমেইনিং পার্ট ইজ দ্যাট ওয়ান। সো এটার রেজাল্ট যত হয়, এটার রেজাল্টকে লেখা যায় যে এটার রেজাল্ট হবে হচ্ছে, ফাইনালি লিমিট বসালে এটার রেজাল্ট হয় হচ্ছে 1/s স্কয়ার্ড। সো রাইট হিয়ার দিস ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ দ্যাট ফাংশন এফ অফ টি ইজ ইকুয়াল টু টি ইজ 1/s স্কয়ার্ড, এরকম হবে। ওকে, ঠিক, এরপরে আপনি দেখতে পারেন যে আরো কিছু ধরনের ফাংশন, সাইন ফাংশনের জন্য কেমন হয়, কোসাইন ফাংশনের জন্য কেমন হয়, দেন আমরা ওইটা থেকে আমরা টেবিল তৈরি করতে পারি যে এই ফাংশনের জন্য হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে এত, ঠিক তাহলে অপোজিটটা বলা ট্রু হবে যে এই ফাংশনের যদি আমি এই যে রেজাল্টের যে সেটার ইনভার্স ট্রান্সফর্ম নিলে ওই আগের ফাংশনটা আমার ফেরত আসবে, প্রোভাইডেড দ্যাট দি বাউন্ডারি কন্ডিশন অর ইনিশিয়াল কন্ডিশন ইজ সেম। ওরকম যদি হয়ে থাকে তাহলে আমরা এরকম পাবো, কিন্তু এটা ইউনিক না। ওকে, সো এরপরে আমরা যেটা করতে পারি, এগুলার এই ল্যাপ্লাস ট্রান্সফর্মের কিছু প্রপার্টি আছে, আপনার জেনে থাকবেন যেটা লিনিয়ারিটি প্রপার্টি আছে, স্কেলিং প্রপার্টি আছে, শিফটিং প্রপার্টি আছে, বিভিন্ন ধরনের এরকম প্রপার্টি আছে। সো আমরা সব প্রপার্টি জানার পরে আমরা এগুলাকে কি করতে পারবো, আমরা এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম আর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা এগুলাকে ইউজ করতে পারবো হচ্ছে আমাদের যে রিয়েল ফিজিক্যাল ওয়ার্ল্ড যেগুলো আছে সেগুলার সলভ করার জন্য। ফর এক্সাম্পল আমি এখানে একটা দেখেন ইকুয়েশন নিয়েছি, যে ইকুয়েশন ফিজিক্সের কেউ জানে না এমন হওয়ার কোনো চান্স নাই। এটা একটা সেকেন্ড অর্ডার একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কার জন্য, সিম্পল হারমোনিক অসিলেটরের জন্য, রাইট? এরকম হয় সিম্পল পেন্ডুলাম অথবা স্প্রিং এর সাথে একটা ব্লক, এমএস এর একটা ব্লক দেয়া আছে, তার হচ্ছে ইকুয়েশন এরকম, হ্যাঁ, এই যে ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার প্লাস কে বাই এম ইকুয়াল টু 0, রাইট? এরকম হয় ইকুয়েশন। এখন এই ইকুয়েশন আপনাকে হয়তো বলে দেয়া আছে যখন টি ইজ ইকুয়াল টু যখন 0 ছিল তখন ওইটার অ্যামপ্লিটিউড ছিল হচ্ছে x নট, আর যখন টি ইজ ইকুয়াল টু 0 টাইম তখন তার x প্রাইম মিনস হচ্ছে ভি, ভেলোসিটি অথবা স্পিড, সেটা ভ্যালু দেয়া আছে 0। তার মানে হচ্ছে পেন্ডুলামটা অথবা স্প্রিং হোয়াট এভার, সেটা এখান থেকে যে টেনে এখানে যখন আনা হয়েছে তখন এটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু 0 টাইম আমি ধরছি, টি ইজ ইকুয়াল টু 0 টাইমে তার হচ্ছে অ্যামপ্লিটিউড হচ্ছে ইনিশিয়াল পজিশন থেকে এই পর্যন্ত যখন আসে তার অ্যামপ্লিটিউড হচ্ছে x নট, আর এই পয়েন্টে তার এখনো ছাড়া হয়নি তখন তার স্পিড হচ্ছে ধরেন 0, এই যে 0 দেয়া আছে, এই দুইটা কন্ডিশন দেয়া আছে, এটাকে আমরা বলি ইনিশিয়াল কন্ডিশন বিকজ দিস সিচুয়েশন ইজ গিভেন এট টাইম t is equal to 0। সো এই কন্ডিশন দুইটা দেয়া আছে, আর এই ইকুয়েশন আমরা তৈরি করেছি আমাদের রিয়েল ওয়ার্ল্ড থেকে অথবা ফিজিক্স থেকে, ফিজিক্যাল প্রবলেম থেকে। তাহলে আমরা দেখবো যে এই ইকুয়েশনটাকে আমরা এখন এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করে আমরা সলভ করতে পারি কিনা। দেখা যাক, আমরা করবো কি এই ইকুয়েশন যেটা আছে, এই ইকুয়েশন যেটা আছে
তার বোথ সাইডে আমরা করবো কি ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিব। তাহলে আমরা যদি বোথ সাইডে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেই তাহলে এম কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসছি, এইদিকে তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিছি, এইদিকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিছি, এইদিকেও নেওয়া হয়েছে, ঠিক আছে। এগুলা জিরো ভ্যালু দিছে, এটা এরকম হয়েছে, এটা এরকম হয়েছে। এখন আমরা যদি ওই যে বললাম যে আমরা যদি ওই টেবিল যদি তৈরি করতাম যে কোনো একটা ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কেমন হয়, তাহলে আমরা দেখতে পেতাম এই এক্স অফ টি ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে এই যে এরকম হয়। আর ডাবল ডেরিভেটিভ যদি কোনো একটা ফাংশন থেকে থাকে তাহলে তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে এরকম হয়। তো এখন আর কিছুই না, ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হয়ে গেলে আমরা করবো কি এই কন্ডিশন যেটা দেয়া আছে সেই কন্ডিশনটাকে আমরা বসাবো এখানে, এই কন্ডিশন আমরা এখানে বসিয়ে দিব। এই কন্ডিশন গুলো যদি আমরা ইম্পোজ করি তাহলে দেখেন এই ভ্যালু গুলো কি রকমের হয়। এক্স অফ জিরো এর ভ্যালু হচ্ছে এক্স নট হবে, আর এক্স প্রাইম অফ জিরো এই ভ্যালুটা জিরো হয়ে যাবে, তাহলে এই টার্ম থাকবে না, এই টার্মটা থাকবে। সো ফাইনালি আমাদের যে ইকুয়েশন যেটা আমাদের ফাইনালি এইরকম একটা সিনারিওতে আমরা বসবো যে এইরকম হয় দেখতে। কিছু না, এখানে যোগ বিয়োগ করা হয়েছে কন্ডিশন গুলো বসানোর পরে। তাহলে আমি এক্স অফ এক্স এরকম একটা ভ্যালু আমি পেলাম। এটাকে দেখেন তো অনেক সিম্পলিফাইড ভার্সনে লেখা যায় কিনা, এটা দেখতে কেমন। এটা দেখতে যদি এখানে উপরে নিচে করে এরকম লিখি, তো দেন আমাদের এইরকম একটা সিচুয়েশন অ্যারাইজ করে। এখন এটা হচ্ছে এক্স অফ এস, কিন্তু আমাদের দরকার হচ্ছে লিটল এক্স। তাহলে কি করতে হবে, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিতে হবে। এই যে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেওয়া হয়েছে এই টোটাল এই ইকুয়েশনে। তাহলে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম এক্স এস ফাংশনটা টি দিবে আমাদেরকে, তাহলে এক্স অফ টি পাওয়া গেল এরকম। এটা কনস্ট্যান্ট রয়ে গেছে, আর এটার আমি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়েছি। তাহলে এটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ওই যে টেবিল যেটা তৈরি করতে পারি আমি কোনটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম কত, ঠিক উল্টা দিক থেকে অ্যান্টিলগ যেমন করে নেয় যে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিলে তাহলে কোনটা ফেরত আসবে, তাহলে দেখা যায় এটার জন্য ফাংশন ফেরত আসে হচ্ছে কোসাইন ওমেগা টি। তাহলে এটা আমাকে দেয় হচ্ছে কোসাইন ওমেগা টি। তো ফাইনালি আমাদের রেজাল্ট তাহলে কি রকমের হয়, আমাদের রেজাল্ট দাঁড়ায় এক্স অফ টি ইজ ইকুয়াল টু এক্স নট কোসাইন ওমেগা টি এরকম, যেটা কিনা আপনারা অন্য মেথডে সলভ করে থাকেন। এই যে এক্স অফ টি ইজ ইকুয়াল টু এক্স কোসাইন ওমেগা টি অথবা সাইন ওমেগা টি এরকম। সো এক্সপেক্টেড রেজাল্ট আমরা এরকম পেতে পারি। সো এটা আমরা দেখলাম যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করেও অথবা ল্যাপ্লাস ট্রান্সফর্ম আর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করে কিভাবে আমরা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন অথবা ইভেন থার্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন আর কি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করে আমরা সলভ করতে পারি। তো এটা খুব নাইস একটা ওয়ে। হ্যাঁ, আমরা যদি ওই টেবিল তৈরি করতে পারি অথবা স্ট্যান্ডার্ড টেবিল যদি আমাদের থাকে লগারিদমিক টেবিলের মতো, যে কোনটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম অথবা অ্যান্টি ল্যাপ্লাস ট্রান্সফর্ম কেমন, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম কেমন, তাহলে আমরা এরকম ইনিশিয়াল কন্ডিশন প্রোভাইডেড করা থাকলে আমরা এরকম অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন বের করতে পারবো। ওকে, সো এরপরে আমরা শিখবো হচ্ছে ফোরিয়ার ট্রান্সফর্ম। আপনাদের বোধহয় ব্রেকের সময় হয়েছে না, লাঞ্চ ব্রেক? জি। তো তাহলে আমরা কি এরপরে খেয়ে এসে তারপরে করি না? আমরা যে এরকম এলআরসি সার্কিট ফিজিক্স এর এরকম এগুলোতে ইউজ করতে পারি। ঠিক আছে, আমরা তাহলে এরপরে দুইটাই না আমাদের স্টার্ট হবে আবার। জি জি স্যার। আচ্ছা ঠিক আছে, খেয়ে নেন, খেয়ে আবার চা কফি খেয়ে নেন, ঘুমায় পড়েন না, ঠিক আছে? জি স্যার। আপনি যেভাবে করাচ্ছেন তাতে ঘুমানোর কোনো সুযোগ